বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করতে যাচ্ছেন, আপনাদের জন্য আমাদের আজকের গাইডলাইন ক্লাস। আজকের ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম, অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। তো আপনারা যে যেখান থেকে আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবকিছু শুনতে পাচ্ছেন। আজকে আমরা সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি, যে ক্লাসের মাধ্যমে আপনারা যারা আগামীকালকে থেকে সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি ইফেক্টিভ। কারণ আজকের ক্লাসের মাধ্যমে আপনাদের যে সিলেবাস রয়েছে, মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে, কোন বিষয়ে কোন টপিকে কত মার্কের পরীক্ষা হবে এবং কি কি বিষয়গুলো পড়তে হবে, এই এ টু জেড বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো আমার সাথে আজকে একজাক্ট শিক্ষক রয়েছে, আমার সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় সুশান্ত স্যার রয়েছে, ইংলিশের বস, এবং আমাদের সাথে রয়েছে দিলকুল ইপু রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি আপনাদের ম্যাথের যাবতীয় যতটুকু গাইডলাইন দরকার এবং সাজেশন এবং শর্টকাট টেকনিক সবগুলা দিয়ে দেব ইনশাআল্লাহ। আমার সাথে থাকলে আপনারা গণিতের যে 15 মার্ক 15 থেকে 12 থেকে 14 মার্ক হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো যারা আছেন এই মুহূর্তে প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন, যারা আগামীকালকে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পোস্টে আবেদন করবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে সব থেকে ভাইরাল পোস্টটা হচ্ছে স্যার সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী পদের যে পোস্টটা আছে, এই পোস্টে হচ্ছে বেশি শিক্ষার্থী হচ্ছে যে আবেদন করবে আর কি। আরেকটা হচ্ছে অফিস সহায়ক। তো আমাদের সাথে আরেকজন শিক্ষক আছে, উনিও আসবে। তো আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে যারা আমাদের অনার্স ডিগ্রি রানিং স্টুডেন্ট আছো বা পড়ুয়া শিক্ষার্থী আছো, যারা আমাদের এই পোস্টে আবেদন করবা বা হচ্ছে যে এখানে চাকরিতে আবেদন করতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবা এবং প্রত্যেকে হচ্ছে একটু কমেন্ট করে জানাবা কে কোন জেলা দেখে আমাকে শুনতেছো বা দেখতেছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আচ্ছা, সবাই হচ্ছে কমেন্ট করে জানাবার, সমস্যা নাই। আমরা আজকে 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 সবাই হচ্ছে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? সবাই হচ্ছে কমেন্ট করে জানাবা যে সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং সবাই হচ্ছে শুনতে পাচ্ছ কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কে কোন জেলা দেখে আমাদের এই ক্লাসে যুক্ত হচ্ছ। আজকের ক্লাসের রেসপন্সের উপরে নির্ভর করবে আমাদের এখন থেকে ফ্রি ক্লাসগুলো হবে কিনা। যদি তোমরা সর্বোচ্চ পরিমাণ রেসপন্স করো, আজকের ক্লাসটা 1 লাখ ভিউ হয়, 1 লাখ যদি ভিউ হয়, তাহলে আমরা কালকে দেখে আমাদের এখানে একজাক্ট শিক্ষক রয়েছে, আমাদের এখানে সুশান্ত স্যার, মেহেদি স্যার, ইপু স্যার, আমরা অনেকগুলা টিচার আছে, আমি ইমরান স্যার, আমরা চেষ্টা করব তোমাদেরকে একটা কোর্সও তো অবশ্যই লঞ্চ করে ফেলবো এবং হচ্ছে আমরা পাশাপাশি তোমাদেরকে ফ্রি ক্লাস দিব ইনশাল্লাহ। সো এই ক্লাসের আজকে এ টু জেড আমরা হচ্ছে ইংরেজি, গণিত, বাংলা, সাধারণ জ্ঞান, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো নিয়ে আমরা হচ্ছে একে একে প্রত্যেকটা প্রশ্নের সলভ করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদেরকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। আমরা দেখতে পাচ্ছি সাদিয়া কানম কিশোরগঞ্জ থেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইফতাত জিনাইদা থেকে, তারপরে জাবেদ হুসাইন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ছাতক থেকে। তারপরে পিঙ্কি পাবনা জেলা থেকে, অদরা মাইশা হচ্ছে যশোর থেকে। স্যার আপনি কথা বলেন স্যার। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সাথে মেহেদি স্যারও আমাদের সাথে চলে আসছে। মেহেদি স্যার টানা 2টা ক্লাস নিয়েছে, সো ক্লাস নিয়ে খুবই টায়ার্ড, তারপরে মেহেদি স্যার কথা বলবে। তো স্যার এই বিশাল সুযোগ কিন্তু আমরা আর পাচ্ছি না, যারা এখনো চাকরি নিয়ে খুবই হতাশায় আছি। যখন ক্লাস করাচ্ছিলাম তখন যে বিষয়টা আমি লক্ষ্য করছি, আমাকে প্রচুর শিক্ষার্থীরা আমাদের অনার্সের পেইড ব্যাচে এবং ডিগ্রি পেইড ব্যাচে যারা যুক্ত আছে তারা জানতে চাচ্ছিল আমাদের কি কোনো পেইড ব্যাচ চালু হবে কিনা। অবশ্যই আমরা একটা চালু করব। আমরা দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তরে হিউজ পরিমাণ রেসপন্স। আমাদের গত কয়েকদিন ধরে হাজার হাজার, আমাদের 30,000-এর মতো ফলোয়ার বাইরে গেছে আর একদিনে। স্যার এত বড় সার্কুলার মনে হয় আর আসবে না। আচ্ছা, চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এইখানে নিবন্ধন আছে। আমার ওদের পক্ষ থেকে আপনার প্রতি একটা রিকমেন্ডেশন থাকবে, সেটা হচ্ছে যেহেতু তোমরা আমাদের পূর্বের শিক্ষার্থী, তোমরা ভালো কিছু করো সেই প্রত্যাশাটা কিন্তু আমাদের থাকবে। হ্যাঁ। আর এইটার জন্য আমি বলবো স্যারকে দ্রুত একটা কোর্স লঞ্চ করা। সময় কিন্তু স্যার কম, খুব বেশি সময় থাকবে না, এবং এটা পূর্বের সার্কুলার পেন্ডিং ছিল, এবং এইটা কিন্তু স্যার রিটার্ন হচ্ছে না, হ্যাঁ। সরাসরি এমসি প্লাস ভাইবা। সো
এইটা কিন্তু তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। তুমি এজ এ ন্যাশনাল স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, তোমার পড়াশোনা রানিং থাকাকালীন সময় তুমি যদি একটা চাকরি ম্যানেজ করে ফেলতে পারো, তাহলে তোমার লাইফটা খুব সহজেই গুছায় ফেলতে পারবা। ইনশাআল্লাহ, তোমরা যারা ইনশাআল্লাহ। আছো ডিগ্রি স্টুডেন্ট, তোমাদের বিএটি আগায় যাবে। মেয়েরা যারা আছে, হ্যাঁ, তো প্রত্যেকেই হচ্ছে এই সার্কুলারে আবেদন করতে পারো। তো আমরা এ টু জেড আজকে সার্কুলার সম্পর্কে কথা বলবো, এরপরে তোমাদের আরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা আজকে এক এক করে একটা একটা বিষয় নিয়ে আমরা একটা পার্ট বাই পার্ট আলোচনা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে প্রথম যে বিষয়টা হচ্ছে, তোমরা সবাই হচ্ছে একটু খেয়াল করো। সুরন্ত স্যার আমরা হ্যাঁ, অবশ্যই, একটু এক এক করে দেখাই, তারপরে আমরা সুরন্ত স্যারের পার্টটা দিয়ে দিব হ্যাঁ, ইংলিশটা। দেখো তোমরা যারা এখানে এই মুহূর্তে অনলাইনে আছো, দেখো তোমাদের এই যে সমাজসেবা অধিদপ্তরের যে সার্কুলারটা, এটা কিন্তু আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে আবেদন, এবং এই আবেদনটা শুরু হবে 2 তারিখ থেকে, চলবে হচ্ছে 23 তারিখ পর্যন্ত। অর্থাৎ আগামীকালকে 2 তারিখ থেকে শুরু হয়ে এটা চলবে 23 তারিখ পর্যন্ত। এখানে বেশ কিছু পদ রয়েছে এবং মোট পদের সংখ্যা হচ্ছে 1485টি। 1485টি পদের বিপরীতে এই সার্কুলারটা প্রকাশ হয়েছে, এবং এখানে টপ মোস্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ যে পদগুলোতে বেশি আবেদন মানে প্রার্থী নিবে, পদ সংখ্যা বেশি, সেটার মধ্যে হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এবং হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এবং পাশাপাশি রয়েছে আরো তোমাদের স্টাফ অফিস সহায়কের পাশাপাশি মানে তোমাদের আরো কয়েকটা আছে খালাম্বা পদে, বড় ভাইয়া পদে, তারপরে এখানে আরো কিছু পদ রয়েছে অফিস সহকারী, এই কাম কম্পিউটার, মানে কম্পিউটার অপারেটর, এগুলো অনেকগুলো পদে কিন্তু লোক নেওয়া হবে। তো এই প্রত্যেকটা পদের জন্য কিন্তু আমাদের একটি মাত্র বই রয়েছে, একটি মাত্র বই, যেটা হচ্ছে আমাদের ইমরান সাজেশনের বইটা। এই বইটা পড়লে তোমাদের বাজারে আর কোনো বই লাগবে না। এই বইটার মধ্যে আমরা বিগত সালের প্রশ্ন ব্যাংক, বিসিএস এর প্রশ্ন ব্যাখ্যা সহকারে, এবং বিগত সালের প্রশ্নগুলা যতগুলা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, এবং পাশাপাশি আমরা তোমাদেরকে এই বইয়ের মধ্যে আমরা আপডেট যে সাজেশনগুলো আছে সেগুলো প্রোভাইড করে ফেলছি। তো তোমাদের জন্য একটা কথাই বলবো যে তোমাদের অন্যান্য যত পদেই তুমি আবেদন করো সমাজসেবা অধিদপ্তরের, প্রত্যেকটা পদের জন্য এই বইটা 100% গুরুত্বপূর্ণ হবে। এই ব্যাপারে আমরা লাস্টে আরো কথা বলবো। চলো আমরা আরো বিস্তারিত বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি। তো আমরা দেখো এখানে যে পরীক্ষাটা হবে, আমরা ম্যাক্সিমাম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে তোমাদের 70 মার্কের পরীক্ষা হবে, এবং এটা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। সময় থাকবে তোমাদের 90 মিনিট, সময় থাকবে হচ্ছে তোমাদের 90 মিনিট। এই 90 মিনিট সময়ের মধ্যে তোমাদের হচ্ছে বাকি যে প্রত্যেকটা মানে 90 মিনিটের মধ্যে তোমাদের যে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে হবে, এবং এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। এটা হচ্ছে মানে তোমাদের খুশির খবর, তোমার ইচ্ছা মতো তুমি দেখাতে পারবা, এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। তো আমরা প্রত্যেকটা মার্ক দেখি। এখানে দেখো সময় থাকবে 90 মিনিট এবং 70টির মতো এমসিকিউ থাকবে, এবং আমরা মানবন্টনটা একটু খেয়াল করি যে কি কি মার্ক থাকবে। দেখো বাংলা যে বিষয়টা রয়েছে এখানে হচ্ছে 20 মার্ক, এবং ইংরেজি যে রয়েছে এখানে হচ্ছে 15 মার্ক, এবং গণিতে রয়েছে 15 মার্ক, এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ আইসিটি সবগুলো মিলে হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 70 মার্কের পরীক্ষা হবে। তো আমরা এই 70 মার্কের পরীক্ষায় তোমাদের দেখো সব থেকে বেশি মার্ক তোলা যায়, সব থেকে মানে যে মার্কগুলো থেকে সব থেকে বেশি মার্ক তোলা যায় সেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই হচ্ছে আমরা কথা বলবো এখানে ইংরেজি টপিকটা নিয়ে। তোমাদের যে সুশান্ত স্যার আছে ইংরেজি পড়াবে, ওনার কাছে আমি চলে যাব, উনি ইংরেজি টপিকটা তোমাদেরকে দাগিয়ে দেবে। ওনার একটা এইটার পরে আর একটা ক্লাস রয়েছে। সো এই ইংরেজি টপিকগুলা কিভাবে পড়বে বা কোন জায়গা থেকে পড়বে, বিসিএস এর প্রশ্ন বা বিগত সাল কিভাবে পড়লে কমন আসবে কিনা, বা এখানে মার্ক কত মার্ক কোনটা একটু স্যার কথা বলবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের জন্য কিন্তু এটা একটা বিশাল সুযোগ, কারণ আমরা অনেকেই আছি চাকরি নিয়ে খুবই হতাশায় আছি। কারণ এই অল্প বয়সে একটা চাকরি পাওয়া মানে একটা সোনার হরিণ হাতে পেয়ে যাওয়া। তাহলে তোমরা কেবলমাত্র এইচএসসি পাশেই এই আবেদনটা করতে পারছো। এই যে বিশাল আশা করি তোমরা কেবলমাত্র যদি আমাদের গাইডলাইনটা সঠিকভাবে ফলো করো, এই চাকরিটা তুমি একজন হতে পারো একজন যোগ্য প্রার্থী। তাহলে তোমাকে যোগ্য হতে হলে কি করতে হবে? আমাদের সাজেশনগুলো ফলো করতে হবে, আমাদের গাইডলাইনগুলো মেনে চলতে হবে। তাহলে আশা করি যদি এই প্রত্যেকটা গাইডলাইন তোমরা মেনে চলো, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটুকু কিন্তু পেয়ে যাবা। আচ্ছা যাই হোক, আমি আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি আমাদের ইংলিশ। তোমরা সকলেই জানো ইংলিশে হচ্ছে কেবলমাত্র 15 মার্ক। এই 15 মার্ক পেতে গেলে আমাদের কি কি করতে হবে? আমি অ্যাট ফার্স্টেই তোমাকে একটা কথা বলে নিই। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের দেখবা আমরা যে বিসিএস এর বিগত যে কোশ্চেনগুলো আছে
তুমি কেবলমাত্র এই তাড়াতাড়ি দিয়ে বিগত রাখা সালের লাগবে। কোশ্চেনগুলোর জন্য সলভ করো, তোমার 15 থেকে তুমি মিনিমাম ধরো 5 মার্ক এই জায়গা থেকে একটা হুবহু কমন পড়বে, কেবলমাত্র কি বিগত সালের বিসিএস কোশ্চেনগুলো। পরে তাহলে এই এগুলা কি সমান তোরা করতে হবে? আটকে দিলে তোমার অ্যানালাইসিস করে পড়তে হবে। আর তোমরা তো সবাই জানো এই যে আমাদের যে এই বইটা আছে, এই বইয়ের মাঝে কিন্তু যেগুলো একবারে টপ মোস্ট ইম্পর্টেন্ট আমরা এইগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ তোমরা অনেকেই জানো না কোন বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো স্কিপ করতে হবে, এই সম্পর্কে সবাই অবগত না। তাহলে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু আমরা এই জায়গায় অ্যাডজাস্ট করে নিয়েছি। তাহলে দেখো আমরা যে বিষয়গুলো পড়বো, প্রথমেই আমাদের চলে আসছে পার্ট অফ পিস। তাহলে তোমরা সকলেই জানো পার্ট অফ পিস এটা তো বিশাল আলোচনা, যেটা কখনোই শেষ হয় না। তাহলে পার্ট অফ পিস থেকে আমাদের মার্কস হচ্ছে 2 মার্ক। তাহলে এই 2 মার্কস পেতে গেলে আমাদের কি করতে হবে? এই পার্ট অফ পিস আইডেন্টিফিকেশন করার জন্য আমাদের কিছু শর্টকাট মেথড আছে। এই শর্টকাট মেথডগুলো যদি তোমরা ফলো করো, কেবলমাত্র এই জায়গায় 2 মার্ক থেকে একবারে তোমরা 2 পেয়ে যাবে খুব ইজিলি। কেবলমাত্র 2টা বা 3টা যদি ক্লাস দেখো, দেখার পরে তোমরা এই 2 থেকে 2 একবার নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে এইরকম কিছু, যেমন তোমরা সবাই জানো পার্ট অফ পিস তো আমরা সকলেই জানি 8 প্রকার। এই 8 প্রকারের ভিতরেও আরো কিছু ক্লাসিফিকেশন আছে। তোমরা দেখবা যেহেতু কেবলমাত্র এটা এইচএসসি ফার্স্টে তোমাদের একটা সার্কুলার দিয়েছে, সেহেতু তোমাদের কোয়েশ্চেনগুলো এতটা ডিপলি আসবে না, খুব ইজি কোয়েশ্চেন হবে, যেগুলা যারা মোটামুটি পড়াশোনা করিবে সকলেই এই কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি টেন্স থেকে আমাদের 2 মার্ক। দেখো এই টেন্স তো আমরা ক্লাস 6 থেকে পড়ে আসতেছি। তাহলে এত সহজ একটা আইটেম, এই জায়গাতে কত মার্কস আমাদের? 2 মার্কস। তাহলে এই টেন্স থেকে আমরা 2 মার্কস কিভাবে পাবো? আমরা সবাই টেন্স জানি, কিন্তু টেন্সগুলো কিভাবে আসে, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন জায়গা থেকে প্রশ্নগুলো করে, আমরা এবারে বুলেটের মতো তোমাদেরকে দেখিয়ে দিব যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, এইটা এইভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আমরা একটু ধরিয়ে দিব। তাহলে কি করতে হবে? আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এই টেন্স থেকে আমরা 2 মার্ক খুব ইজিলি পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আসছে ভয়েস। তোমরা তো ভয়েস চেঞ্জ, ভয়েস তো খুব সহজ, আমরা সকলেই জানি। আমরা এই ভয়েসও কিন্তু ছোট ক্লাস থেকে পড়ে আসছি। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু এটা ইন্টারমিডিয়েট ভিত্তিক একটা সার্কুলার, সেহেতু তোমাদের কোয়েশ্চেনটা কেবলমাত্র ইন্টারমিডিয়েট সিলেবাস ভিত্তিকই হয়ে থাকবে। তোমরা ধরো 9, 10 অথবা ইন্টারমিডিয়েটের গ্রামারটা যদি একটু ভালো করে বেসিক গ্রামারটা কেবলমাত্র আমরা ক্লিয়ার করতে পারি, অলরেডি তোমাদের এই প্রিপারেশন হয়ে যাবে। যেমন ভয়েস তো আমরা সকলেই পারি, কিন্তু ভয়েস পারলেও আমাদের কিছু ভয়েসের নিয়ম আছে, যে নিয়মগুলা আমরা অনেকেই পারি না, অনেকেই জানি না। দেখবা আমরা একটা বই নিব, বইয়ের ভিতরে গদ বাঁধা অনেক নিয়ম রয়ে গেছে, একটা পড়লাম আর একটা পেজ পড়লাম আর একটা বললাম, মানে কিছুই মাথায় থাকে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের কোন বিষয়গুলো পড়বো, এই বিষয়গুলো আমাদের কিন্তু ধরতে হবে। যাই হোক, আমরা এই যে ভয়েস থেকে আমরা তোমার দেখবা ম্যাক্সিমাম, মানে তুমি কেবলমাত্র এই যে আমরা এই সার্কুলার না, মানে তুমি যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যাও, ভয়েস থেকে কোশ্চেন তোমার থাকবেই, মাস্ট বি। তাহলে কি করতে হবে? এট ফার্স্টে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে, পরবর্তীতে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে ওই জায়গাটা আমরা সঠিকভাবে ক্লিয়ার করে নিতে হবে। আমরা চলে আসি এরপরে ন্যারেশন। তাহলে এই জায়গায় কি প্যাসেজ ন্যারেশন আসবে? কখনোই না। কি আসবে? সেন্টেন্স ন্যারেশন ভিত্তিক। আমরা পড়েছি না সেন্টেন্স, যেমন আমাদের 5টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো কিভাবে করতে হয়। তাহলে সেন্টেন্স ন্যারেশন, এই সেন্টেন্স ন্যারেশন ভিত্তিক আমাদের কিছু শর্টকাট ওয়ে আছে, বা আমাদের শর্টকাট কিছু মেথড, যেগুলো কিন্তু আমাদের বইয়েও অ্যাডজাস্ট করা আছে। তোমরা সকলেই জানো, যারা আমাদের বইটা নিয়েছে তারা তো অলরেডি জানতেই পেরেছো যে আমাদের বইয়ে কিরকম মেথডগুলো দেওয়া আছে। এই জায়গা থেকে মানে কত নাম্বার? 1 নাম্বার। এই 1 নাম্বার আমরা কখনোই যদি কেবলমাত্র একটা ক্লাস আমরা ন্যারেশনের উপর দেখি, তাহলে আমরা এই 1 নাম্বার খুব ইজিলি আমরা আর্ন করতে পারবো। বুঝতে পেরেছো? এরপরে আমরা চলে আসি সিনোনিম অ্যান্টোনিম। তাহলে একটা কথা বলি, এই সিনোনিম অ্যান্টোনিমের 2 মার্কস। দেখা যাচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, স্যার এইগুলা কি আমাদের কমন পড়বে? এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এইগুলা কমন পড়বে কিনা, এটা আমাদের মাথায়। সিনোনিম অ্যান্টোনিম এটা কোন জায়গা থেকে আসে আমরা নিজেরাও জানি না, কিন্তু তোমাকে কি বলেছি, বিগত তোমার বিসিএস এর যে কোশ্চেনগুলো, তুমি কেবলমাত্র 30তম বিসিএস থেকে আমাদের দেখা যাচ্ছে
তোমরা কেবলমাত্র 50তম বিসিএস পর্যন্ত এই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো, ওই জায়গা থেকে হ্যাঁ 35 থেকে, কারণ 35 থেকে তুমি এই যে কেবলমাত্র 50তম পর্যন্ত, এর মাঝে কিছু স্পেশাল ছিল ওইগুলো পড়ার দরকার নেই। তাহলে তুমি যদি কেবলমাত্র ওই কোশ্চেনগুলো সলভ করো, এই সিনোনিম অ্যান্টোনিমের জন্য তোমার আউট কোনো বই পড়ার দরকার নেই, কোনো ওয়ার্ড মিনিং জানার দরকার নেই। তোমরা ইজিলি কি করতে পারবা, সহজে কি করতে পারবা, তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। তাহলে ওই জায়গা থেকে হুবু 2 নাম্বার কমন পড়বে। তাহলে তোমাদের কি করতে হবে, এই কোশ্চেনগুলো সলভ করতে হবে বি কেয়ারফুলি ভাবে। এরপরে আমরা চলে আসি ইডিয়ম এন্ড ফ্রেজ। ইডিয়ম ফ্রেজ নিয়ে আর কি কথা বলবো। এই ইডিয়ম ফ্রেজ দেখো আমরা কি পড়ে শেষ হবে কখনো, কখনোই এগুলা শেষ করা যাবে না। যেমন দেখো আমরা অনেকেই ইডিয়ম ফ্রেজ নিয়ে অনেক কনফিউশনে থাকি। যেমন আমি তোমাকে বললাম যে ক্যাটস অ্যান্ড ডগ, হতে পারে অনেকেই চিন্তা করো ক্যাটস অ্যান্ড ডগ মানে কি। আমি বললাম তোমার এরকম হইতে পারে না যে তোমরা বললা মানে ক্যাটস অ্যান্ড ডগ হোয়াই কি, তাহলে এই বিষয়টা ক্যাট তো হতে পারে আমাদের কি, আমরা জানি বিড়াল, আর ডগ তো কুকুর, তাহলে কিভাবে হবে না, এটা হচ্ছে একবারে র্যান্ডম। আমরা কি এটা হচ্ছে কি ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া। তাহলে বিষয়টা বুঝতে হবে, এইগুলো অর্থগুলা বুঝে বুঝে পড়তে হবে। তাহলে আমি বলি আমাদের কি বইয়ে যে হাজার হাজার ইডিয়ম ফ্রেজ দেওয়া আছে ওইগুলো সবগুলো পড়বো না, কিছু ইডিয়ম ফ্রেজ তোমাদেরকে আমরা দাগাই দিব, কতগুলো ইম্পর্টেন্ট আমাদের বইয়েও দেওয়া আছে। পাশাপাশি এই বই থেকেও কিছু শর্টকাট ওয়ে তোমাদেরকে আমরা সাজেস্ট করব। তোমরা সবাই জানো আমরা এই পোস্ট নিয়ে মানে আমরা এই যে সার্কুলার, এই সার্কুলার ভিত্তিক তোমাদের একটা পেইড বেচ আমরা অচিরেই চালু করব। তাহলে তোমরা যারা আমাদের এই শর্টকাট মেথডগুলো পেতে চাও সকলেরই কি হতে হবে, আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে। আমরা চলে আসি ট্রান্সলেশন। এই যে দেখো ট্রান্সলেশন, এই ট্রান্সলেশনটা কি, ট্রান্সলেশন আমরা জানি কারণ দেখো যেহেতু সার্কেলটা আমাদের এইসিসি ভিত্তিক, বিগত যে ট্রান্সলেশনগুলো এসেছে কেবলমাত্র এই বিগত ট্রান্সলেশন যদি আমরা সলভ করি, এর বাহিরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। তুমি একবারে 100% বিগত ট্রান্সলেশন, এর বাহিরে কোনো কিছুই পড়ার দরকার নেই। তুমি দেখবা হুবহু পরীক্ষায় কমন থাকবে, কারণ এইগুলা দেখা যাচ্ছে তোমাদের একবার আমরা যদি বলি হাইলি গ্রেড, যেমন মনে হয় নবম গ্রেড, দশম গ্রেড, ওইগুলোর মধ্যে একবারে ডিফিকাল্ট বিষয়গুলো তোমাদেরকে তুলে ধরে। কিন্তু আমাদের এই পোস্টগুলোর জন্য বিগত সাল একবারে কপি পেস্ট করে ট্রান্সলেশন, তোমার বাহিরে পড়ারই দরকার নেই। তাহলে আমরা চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই জায়গায় 2 থেকে 3 মার্কস থাকে। আমরা যদি এই যে উপরের যে পার্টগুলো, যেমন পার্ট অফ স্পিচ তুমি বলেছো, ভয়েস বলেছো, ন্যারেশন, এরকম আরো কি কিছু বিষয় আমাদের থাকবে যে আমরা গ্রামারের যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম যখন এক্সপ্লেইন ভাবে পড়বো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এগুলোর জন্য আলাদা কোনো পড়ার দরকার নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে কি, এটা কোন জায়গা থেকে আসবে আমরা নিজেরাও জানি না। হতে পারে তোমার প্রিপোজিশন, হতে পারে রাইট ফ্রম ভার্ব, মানে যে হতে পারে কারেকশন, মানে যে কোনো টপিক থেকে চলে আসতে পারে। তাহলে এখন কি আমরা যখন গ্রামারগুলো অ্যানালাইসিস করে আস্তে 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 আপনাদেরকে একটা 100% পর্যায়ে নিয়ে যাব, তখন ওটু এইগুলা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এইগুলা থেকে তো আমাদের এই যে মার্কসগুলা আমরা জানি 15 মার্কস অলরেডি এইগুলা থেকে চলে আসে, কিন্তু এইগুলা ভালোভাবে বোঝার জন্য আমাদের এই টপিকসগুলোর দিকে একটু নজর দিতে হবে। যেমন আমরা বলেছি রাইট ফ্রম ভার্ব, কি পড়তে হবে, রাইট ফ্রম ভার্ব। যারা এই জায়গায় আমাদের সাথে যুক্ত আছেন, এমনও কি প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাসগুলোতে কেবলমাত্র যুক্ত থাকেন, আশা করি রাইট ফ্রম ভার্বের আপনাদের 50% ক্লিয়ার হয়ে গেছে। এমনও কি 100%। এই যে মেহেদি স্যার, আমি, ইমরান স্যার কতবার এইগুলা ক্লাস নিয়েছি, আপনাদেরকে কতবার বলেছি যে এইগুলা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, চাকরির পরীক্ষা তো এইগুলো আসে। তাহলে যারা আমাদের ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখেছো এবং নোট করেছো তাদের জন্য তো অনেক 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 হেল্পফুল হয়ে গেছে। তাহলে রাইট ফ্রম ভার্ব। এরপরে চলে আসি প্রিপোজিশন। প্রিপোজিশনও তো অনেক হচ্ছে একটা আতঙ্কের নাম। আমরা জানি প্রিপোজিশন কিন্তু 2 ক্যাটাগরি তোমাদের হয়ে থাকে। আমরা একটা বলতে পারি, কিছু হতে পারে আমাদের সেন্টেন্স মিনিং ভিত্তিক, আবার কিছু প্রিপোজিশন আসে অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু যেহেতু আমাদের এই সার্কুলারটা এসএসসি ভিত্তিক, অ্যাপ্রোপ্রিয়েট যদিও আসে আমাদের থাকবে কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট আছে যেগুলো খুব ইজি। যেমন আমি বললাম অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভের সাথে কি বসে, অ্যাটেন্টিভের সাথে টু বসতে পারে। তাহলে এইরকম কিছু, যেমন আমি বললাম স্যাটিসফাই, স্যাটিসফাইয়ের সাথে কি হতে পারে, যেমন উইথ বসতে পারে, স্যাটিসফাইড উইথ মানে কি সন্তুষ্ট। যেমন এইরকম যে স্যাটিসফাই দিয়ে আপনাদের একটা ড্যাশ দেওয়া থাকবে, টাকার পর আপনারা চিন্তা করবেন যে এই জায়গায় কি বসতে পারে। তাহলে এইগুলো একটু বারবার প্র্যাকটিস করতে হবে। আর আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট ব্যতীত কিছু মিনিং ভিত্তিক নিয়ম আছে, ওই নিয়মগুলো আমরা আপনাদেরকে একবারে ক্লিয়ার করে দিব। মানে এমন শর্টকাট উপায় কিছু নিয়ম দিব, এত বেশি পড়ার দরকার। দেখবেন আপনারা যারা আছেন
প্রিপোজিশন, এত এত প্রিপোজিশন পড়েছেন তবু পরীক্ষায় কখনোই কমন পড়ে নাই। কেন? কারণ আমরা বইয়ের যে ডিটেলস নিয়মগুলো ওইগুলো পড়তে গেলে মাথার উপর দিয়ে সব চলে যায়, এই অবস্থা হয়ে যায়। তাহলে আমরা চলে আসি আর্টিকেল। আর্টিকেল তো আমরা সবাই জানি খুবই সহজ আর্টিকেল। এখন এই যে খুবই সহজ, আপনার কাছে যেমন সহজ আরেকজনের কাছে তো সহজ, আপনার আরেক বন্ধুর কাছেও তো সহজ মনে হচ্ছে। তাহলে দেখেন এই জায়গায় কিন্তু আপনি একা কম্পিটিশন করতেছেন না, আপনার আশেপাশে যারা বন্ধু বান্ধবী যারা আছে সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে কম্পিটিশন করবে। তাহলে সহজ বলে এড়িয়ে যাওয়া আমাদের উচিত নয়। তাহলে এই জায়গাটাও আমাদের সূক্ষ্মভাবে পড়তে হবে। দেখবেন যারা পরীক্ষায় কোয়েশ্চেনগুলা করে এমনভাবে প্রশ্নগুলা করবে, মানে কিছু কোয়েশ্চেন থাকবে কনফিউশন, আপনার মনে হবে যে এটা হচ্ছে, মানে আরেকজনে বলে না এটা হচ্ছে, মানে এইরকম কনফিউশন করতে করতে আমাদের যে বিষয়টা হয় যে এই সুবর্ণ সুযোগটা আমরা কিছু নাম্বারের জন্য আমরা মিস করে ফেলি। কারণ এই জায়গায় দেখেন 0.5 মানে আপনি অনেক পিছনে চলে যাচ্ছেন। তাহলে এই বিষয়টা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করতে হবে। আমরা চলে আসি সেন্টেন্স কারেকশন। এই যে কতক্ষণ আগেই বলেছি যে সেন্টেন্স কারেকশন, যেমন আপনাকে একটা বলতে পারে, একটা সেন্টেন্স দিবে, দিয়ে বলেন তো এটা কোন সেন্টেন্স। তাহলে আপনারা যেমন আমি একটা সেন্টেন্স বলি যে বললাম হেল্প মি, যেমন এরকম একটা সেন্টেন্স পরীক্ষায় আসলো, এসে বললো এটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স, তাহলে আপনারা অনেকেই পারবেন না, অনেকেই মিস্টেক করবেন। কিন্তু যারা পারবে, এই যে সহজ প্রশ্নগুলা এইগুলা মিস করছেন মানে আপনার চাকরি মিস। কারণ এইগুলা কিন্তু আপনি তো কেবলমাত্র একা একটা প্রশ্ন মিস করছেন, আপনার সাথে আরো 50 জন একবারে ডিরেক্টলি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়েছে। তাহলে কি এই যে এক প্রশ্ন মিস মানে আপনার জবই মিস হয়ে যেতে পারে। তাহলে এই ভুলগুলা করা যাবে না। এরপরে আমরা আসি ভোকাবুলারি তো শেষ নেই, এটা একবারে অসীম, মানে আমাদের মানে বিষয়টা এরকম, আমরা যদি বলি ভোকাবুলারি এটা তো কোনোদিনই শেষ হবে না। তবু আমরা যে বিষয়গুলাই পড়বো, এই যে টপিকসগুলো আমি বলেছি, এই বিষয়গুলো যদি ভালোভাবে ফোকাসেবল ভাবে আমরা পড়ি, ওই জায়গা থেকে যে শব্দগুলো আমাদের আননোন থাকবে, আমরা জানি না, এমনও কি প্রতিনিয়ত, বিশেষ করে তোমরা এটা কাজটা করতে পারো যে তোমাদের ছোট ভাই বোন আছে তাদের বইগুলা থাকে, যেমন একাডেমিক ভিত্তিক যে বইগুলো একটু যদি প্র্যাকটিস করো, মানে যে অনেকেই আছে যেমন টিউশন পড়াও, এরকম হতে পারে না তোমাদের সাথে যুক্ত আছো, এই যে যারা টিউশন পড়াও তাদের ইংরেজি ওয়ার্ডগুলা বলো, এবারে বলতে বলতে কিন্তু দেখা যাচ্ছে তোমাদের অনেক ভোকাবুলারি পাওয়ার হয়ে যাচ্ছে। কারণ তোমার এই যে ভোকাবুলারিটা স্ট্রং হচ্ছে, তাহলে এইগুলা দিয়ে তুমি কিন্তু চালিয়ে দিতে পারছো। কারণ তুমি দেখবা এই যে এই জায়গায় কি স্যার কিন্তু তোমাদেরকে আগে বলে দিয়েছিল নেগেটিভ মার্ক নেই। এই যে সুবর্ণ সুযোগ, তুমি 70 মার্ক, মানে তুমি 70 মার্ক যে আছে এই জায়গায় তুমি সব কোয়েশ্চেন দাগাতে পারবা, মানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। কারণ চাকরির পরীক্ষায়, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় ম্যাক্সিমামই দেখবা নেগেটিভ মার্ক দেওয়া থাকে, যেটা আমাদের জন্য খুবই একটা নেগেটিভ পয়েন্ট বলা যায়। কারণ দেখা যাচ্ছে কনফিউশন, যে এটা দিব না এটা দিব ওইটা দিব, এরকম কনফিউশন থাকে। তাহলে এই জায়গায় তুমি কনফিউশনে দাগালে অনেক সময় দেখা যাচ্ছে তুমি সুবর্ণ সুযোগটা পেয়ে যাচ্ছ। এই যে 15 মার্ক, তুমি একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে 15 মার্কস থাকবে তোমার ইংরেজিতে, তাহলে 15 মার্কস থেকে তুমি যদি চাকরি পেতে চাও, মানে মিনিমাম তোমার এই জায়গা থেকে 12 মার্কস তোমার টার্গেট রাখতেই হবে। কারণ কারণ তুমি তো একা না, তোমার সাথে দেখো অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টগুলা থাকবে, তোমার পাশের যে বন্ধুগুলা, মেধাবী বন্ধুগুলা, বান্ধবীগুলা, এমনও কি তোমাদের উপরের বেচের বন্ধু বান্ধবী। কারণ দেখো একটা চাকরির জন্য সবাই তো মনে হয় যে একবারে মহা সমারোহে ঘুরতেছে। তাহলে সবাই যেহেতু এটার জন্য প্রত্যাশিত, তাহলে সবাইকে কি করতে হবে, সবাই তোমার সাথে বিষয়গুলা কম্পিটিশন করবে, বুঝতে পেরেছো? তাহলে তোমার কি করতে হবে, এই জায়গায় কত মার্ক আমরা বলছি 12 মার্ক, এই 12 মার্ক আমরা ইজিলি কি করতে হবে, আমাদের আর্ন করা যাবে। তাহলে এই 12 মার্ক আর্ন করার জন্য তোমাদের কি কাজটা করতে হবে, আমাদের সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, বুঝতে পেরেছো শিক্ষার্থী ভাই বোনেরা? তাহলে ইংরেজি সিলেবাস সম্পর্কে আশা করি তোমরা সকলেই অবগত, তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী নেক্সট একটা নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে হয় বাংলা, তোমাদের সাথে আমাদের যে বাকি স্যারগুলো আছে, বাকি স্যারগুলো তোমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে নিবে। তোমরা ধৈর্য সহকারে সবাই ক্লাসটা একটু দেখো, এবং পরবর্তী যে মার্ক ডিস্ট্রিবিউশনগুলো কিভাবে পড়তে হবে, কি নিতে হবে, এইগুলো একটু দেখো। পরবর্তীতে আমরা টপিক সিলেক্টেড বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও অন্য আরেকদিন যুক্ত হবো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি এই পর্যন্তই, তোমাদের সাথে গুড বাই। এখন তোমাদের সাথে অন্য স্যার আরেকটা টপিক নিয়ে আলোচনা করবে, স্যার একটা টপিক নিয়ে আলোচনা করতে পারেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যারকে, ধন্যবাদ। যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই প্রত্যেকে হচ্ছে একটু রেসপন্স করবা এবং দ্রুত রেসপন্স করতে হবে, এবং সবাইকে এই লাইভটা একটু শেয়ার করতে হবে।
তোমাদের যত প্রশ্ন আছে, যত কনফিউশন আছে, যত জিজ্ঞাসা আছে, সবকিছু আমাদেরকে এখন এই মুহূর্তে করতে পারবা। তো তোমাদের এই মুহূর্তে সুশান্ত স্যার ইংরেজি বিষয় নিয়ে প্রশ্নগুলোর উত্তর করতেছিল, বা কোন কোন টপিকগুলো থেকে কত মার্ক আসতে পারে এই বিষয়গুলো নিয়ে স্যার আলোচনা করতেছিল। তো আমরা এরপরে আমি তোমাদেরকে এখানে বাংলা যে বিষয়টা আছে, আমরা বাংলা ব্যাকরণ বা বাংলা বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব, ডিসকাস করব। এরপরে তোমাদের গণিতের একজন টিচার আসবে, গণিত দেখাবে। সো ভালো করে একটু খেয়াল করবা, বাংলা থেকে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সমাজসেবা অধিদপ্তরে তোমাদের হচ্ছে 70 মার্কের পরীক্ষা হবে। এই 70 মার্কের পরীক্ষায় সব থেকে মার্কটা একটু কিন্তু বেশি বাংলা এবং ইংরেজির মধ্যে। বাংলার মধ্যে হচ্ছে তোমাদের 20 মার্ক কিন্তু প্রশ্ন আসবে, 20 মার্ক, ঠিক আছে। এই 20 মার্ক আসবে হচ্ছে বাংলাতে। সো বাংলার জন্য তোমার দুইটা টপিক করতে হবে, একটা হচ্ছে ব্যাকরণ অংশ, একটা হচ্ছে সাহিত্যের অংশ। দুইটা টপিক থেকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। মনে রাখবা, তোমাদের যে সাহিত্য যে একটা টপিক আছে, এই সাহিত্যের যে টপিকটা আছে, এই টপিকটা থেকে তোমাদের মিনিমাম আমরা আশা করব বা 10-12টি প্রশ্ন কিন্তু হুবহু চলে আসে। তো বেশিরভাগ সময় তোমরা সাহিত্যের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো দেখে বিগত সালে প্রশ্ন কমন আসছে এবং কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই প্রশ্নগুলো দেখে দেখে পড়তে হবে। যেমন আমি যদি কয়েকটা সাহিত্যের টপিক বলি, তোমরা শুরুতেই বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, এইগুলা প্রত্যেকটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে এবং প্রত্যেকটা টপিক দেখে 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 পড়তে হবে। পাশাপাশি আমরা অনেকগুলো আছে যে তোমাদের পদ পদবী, আমরা বিভিন্ন কবিদের ছদ্মনাম রয়েছে, পদ পদবী রয়েছে, এই ছদ্মনামগুলা পড়তে হবে। বিভিন্ন কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলা এবং গল্পের যে লাইনগুলো আছে, এইগুলা কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখে দেখে পড়ি তাহলে কিন্তু ইনশাল্লাহ কমন পাবো। এখন দেখো, এই সমাজসেবা অধিদপ্তরে যারা টিকতে চাও, কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা একদম পাশ করতে চাও তারা খেয়াল করবা যে বিষয়টা, তোমরা বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আছে, বিসিএস এর যে কোয়েশ্চেনগুলো আছে, বিসিএস এর প্রশ্নগুলো তোমরা 35 থেকে 44 পর্যন্ত পড়বা। 35 থেকে 44 বা 45 পর্যন্ত পড়লে দ্যাটস এনাফ, বুঝতে পারছো? এরপরে দেখো, তোমাদের যে সমাজসেবা অধিদপ্তরের ডিএসএস এর যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, আমরা সর্বশেষ দেখেছি, সর্বশেষ 2020 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ইউনিয়ন সমাজকর্মী পদে। তো 2020 সাল পর্যন্ত, তাহলে আমরা যদি চিন্তা করি যে 15 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই প্রশ্নগুলো যদি একটু সলভ করতে পারি, তাহলে তোমার পক্ষে পাশ করা 100% মানে নিশ্চিত, এবং তুমি টিকবা, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। কারণ সমাজসেবা অধিদপ্তরের প্রশ্নটা অনেক সহজ হয় এবং এটা একদম তুমি হচ্ছে দেখো, একটা চাকরি পরীক্ষার আবেদন করার পরে অনেকেই তোমার টেনশনে থাকে যে সিটটা কোথায় পড়বে, কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে নিজ জেলায়, তোমার জেলায় কোনো কলেজে বা কোনো প্রতিষ্ঠানে, স্কুলে, সেখানে তোমার সিট পড়বে এবং সেখানে তুমি পরীক্ষা দিতে পারবা। নিজ জেলায় বসে, ঘরে বসে আবেদন করে নিজ জেলায় তুমি চাকরিটা করতে পারবা এবং হচ্ছে তোমার নিজ জেলায় তোমার পোস্টিং হবে। তোমার যে উপজেলা রয়েছে, তোমার থানা, ওই উপজেলায় কিন্তু পোস্টিংটা হবে। তাহলে দেখো, এত সুন্দর একটা চাকরি, এই চাকরিটা কিন্তু মিস করা যাবে না। আচ্ছা ভাইয়েরা, যারা ক্লাসে যুক্ত হয়েছে প্রত্যেকে হচ্ছে একটু আমরা লাইক বাটনে হিট করবো, ক্লাসটা একটু শেয়ার করে দিব। তোমাদের যত প্রশ্ন আছে, কনফিউশন আছে, প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিব। তোমরা প্রত্যেকেই, আমরা আজকে বাংলা, গণিত, ইংরেজি সবগুলা টপিক নিয়ে আজকে আলোচনা করবো। সো তোমরা প্রত্যেকেই একটু লাইক বাটনে হিট করো, ক্লাসটা যাতে সবার কাছে পৌঁছায়। এবং আমরা তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমরা ফ্রি ক্লাস প্রতিদিনই নিব, তোমরা অবশ্যই আমাদের যে ইমরান সাজেশন ফেসবুক পেজটা আছে, অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ফলোয়ার বাটনটা অন করে রাখবা। আমি তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে অনলাইনে আছো, আমাদের ইমরান সাজেশন ফেসবুক পেজ 5,05,000 ফলোয়ার রয়েছে। এই যে পেজটা আছে, তোমরা প্রত্যেকে এই পেজটা ফলো দিয়ে রাখবা। এই পেজটা ফলো দিয়ে রাখলে আমরা প্রতিদিনই এই পেজে ফ্রি ক্লাস দিব। প্রত্যেক দিনই তোমরা হচ্ছে এই পেজ থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবা। তোমাদের যত সাজেশন লাগে, পরামর্শ লাগে, দেখবা সারাদিনই আমরা এখানে প্রত্যেক দিন এখানে ক্লাসের আপডেট, সাজেশন সবগুলা দিচ্ছি। সো যে যেখান থেকে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলোয়ার বাটনটা অন করে রাখবা, তাহলে হচ্ছে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। ঠিক আছে, ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে। এখন তোমরা তোমাদের যত প্রশ্ন আছে, যে কোয়েশ্চেনগুলো আমাদেরকে করতে চাও, সেই প্রশ্নগুলো একটু অবশ্যই করে ফেলো। আচ্ছা,
সাউন্ড ভালোভাবে আসতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, কত মিনিট হলো শুরু হয়েছে ক্লাসটা? কিছুক্ষণ হইলো শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো, সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাভ রিঅ্যাকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমি চাচ্ছি এই ক্লাসটা সবার কাছে পৌঁছাক এবং সবাই মিলে ক্লাসটা উপভোগ করুক, কারণ আমরা এই ক্লাসে যে ইনফরমেশনগুলো দিব আজকে এবং তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আগের টপিকগুলো পড়ে শেষ করি, তারপরে তোমরা লাস্টের দিকে তোমাদের যত প্রশ্ন আছে, যত কনফিউশন আছে সবগুলো আমাদেরকে করবা। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য। দেখো, এই চাকরিটা পাওয়ার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে। এই চাকরিটা পাওয়ার জন্য একটু পরিশ্রম করে তুমি যদি তোমার ব্রেনটাকে ভালোভাবে খাটাইতে পারো, অল্প পড়ে জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে দেখে পড়তে হবে, সব পড়ার দরকার নাই। বাজার থেকে দেখবা অনেক মোটা মোটা বই আছে, বাজারে দেখবা অনেক মোটা মোটা বই আছে। এই যে একটা বই দেখতেছো, এই বইটা একদম পাতলা একটা স্লিম বই। তুমি বাজারে দেখবে অনেক মোটা মোটা বই আছে, যে বইটা তোমার মানে পড়ার আগে তুমি দেখেই তুমি হতাশ হয়ে যাবা। হ্যাঁ, দেখা মানে বইটা কিনে বাজার থেকে কিনে নিয়ে আসবা, জাস্ট টেবিলেই পড়ে থাকবে, এর আগে তুমি হতাশ হয়ে গেছো যে এত মোটা বই বা আমার পক্ষে পড়া সম্ভব। আসলে চাকরি পরীক্ষার পড়াশোনাগুলা একটু গুছিয়ে সাজিয়ে সুন্দরভাবে করতে পারলে কিন্তু এনাফ। আর এই পরীক্ষাটা কিন্তু দেখো এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের, ঠিক আছে? এই যে পরীক্ষাটা তোমাদের, এটা হবে এমসিকিউ। আমি তোমাদেরকে এ টু জেড তোমাদের প্রশ্ন যা যা আছে সমস্ত প্রশ্নের আমি উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা আজকের ক্লাসে তোমাদের যত কনফিউশন, যত প্রশ্ন আছে সবগুলাই কিন্তু উত্তর পাবে। দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা সবাই হচ্ছে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবা। তোমাদের এরকম ভাবে ক, তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে গ, তারপর হচ্ছে ঘ, এরকম ভাবে 4টা অপশন থাকবে। এই 4টা অপশনে তোমাদের যেটা সঠিক হবে তুমি সেটা এভাবে বৃত্তটা ভরাট করবা, ঠিক আছে? তো 4টা অপশন থেকে যে কোনো একটা ভরাট করবা। এটা হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এবং তোমাদের পরীক্ষাটা হবে 70 মার্কের পরীক্ষা হবে। এখন পাস মার্কটা কত, এটা অনেকেই প্রশ্ন করতে পারো না? তোমরা একটু অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাইয়া, পাস মার্ক আমরা কত পাইলে পাস করব? তোমরা সবাই হচ্ছে এই প্রশ্নটা একটু করো। আচ্ছা, কামরুল ভাই বলছে একই সাথে অনেকগুলা পদে অ্যাপ্লাই করতে পারবে কিনা আমাদের একজন স্টুডেন্ট। হ্যাঁ, তুমি একই সাথে অনেকগুলা পদে তোমার যতগুলা মানে তুমি তোমার কাছে পছন্দ হয় বা যে পদগুলো তোমার কাছে ভালো লাগে তুমি সেই পদগুলোতে আবেদন করতে পারবা। এখানে কোনো মানে তোমার বাধা ধরার কোনো নিয়ম নাই। তোমার কাছে যে পদগুলো তোমার মনে হয় যে আমি এই পদগুলোতে আবেদন করব, আমি এই পদগুলোতে আবেদন করতে পারবো, ঠিক আছে? তুমি এক বা একাধিক পদে আবেদন করতে পারবা, তুমি যে কোনো পদে আবেদন করতে পারবা। কিন্তু ভাই একটা কথা মনে রাখবা, যদি কোনো কারণবশত বাই এনি চান্স যদি পরীক্ষাগুলো একদিনে হয়ে যায়, যদি একই তারিখে একাধিক পদের পরীক্ষা হয়ে যায়, তাহলে কিন্তু মামা তুমি ধরা খাইছো। তাহলে তোমার কি হবে? তোমার পরীক্ষাটা দেওয়া হবে না। এই জন্য তুমি চেষ্টা করবো তোমার কাছে যেটা একদম তুমি 100 থেকে 100 মানে তুমি 100 থেকে 100 তুমি টিকতে পারবা, অথবা তুমি এখানে পাস করতে পারবা, মানে অথবা তোমার এই চাকরিটা হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই মানে পদটা বা এই পোস্টটাকে তুমি টার্গেট করো যে আমি এই টার্গেট করতেছি, আমি এটাই পড়বো, এর বাইরে পড়ার দরকার নাই। ওই পদটা তুমি ভালো করে ওইটার জন্য প্রিপারেশন নিবা আগে থেকে এবং ভালো করে পড়াশোনা করবা। দ্যাটস এনাফ ফর ইউ, বুঝতে পারছো? তাহলে এক বা একাধিক পদে তুমি আবেদন করতে পারো। তো আমি তোমাদেরকে 2টা পদ সিলেক্ট করে দিই, যে 2টা পদ তোমাদের জন্য অনেক অনেক বেশি ইফেক্টিভ বা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের 2টা পদ হচ্ছে একটু সিলেক্ট করে দিই। 2টা পদ, সেটা হচ্ছে কি জানো? একটা হচ্ছে সমাজকর্মী পদে, একটা হচ্ছে সমাজকর্মী পদে তোমরা হচ্ছে আবেদন করবা, আরেকটা হচ্ছে অফিস সহায়ক। এই 2টা পদ তোমাদের জন্য কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 2টা পদে টিকার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রশ্নটা অনেক সহজ হয়। দেখবা অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো হয়, এই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো তুলনামূলকভাবে অনেক সহজ হয়। তো আশা করি বুঝাইতে পারছি। তাহলে তোমরা অবশ্যই 2টা পদে, একটা হচ্ছে সমাজকর্মী, একটা হচ্ছে অফিস সহায়ক, 2টা পদে আবেদন করবা, করে রাখবা, ইনশাল্লাহ টিকতে পারবা। এরপরে দেখো, আচ্ছা আমরা আরো কোনো প্রশ্ন আছে? আচ্ছা হ্যাঁ, এখানে কোনো নেগেটিভ কোনো মার্ক নাই, এখানে সবগুলো হচ্ছে নেগেটিভ কোনো মার্ক নাই। এখানে হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো অপশন লাগাইতে পারবা, এখানে কোনো নেগেটিভ কোনো মার্ক নাই। সো তুমি তোমার ইচ্ছা মতো তুমি লাগাইতে পারবা, ঠিক আছে? এখন দেখো পাস মার্ক কত, এটা তোমাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে, তাই না? প্রশ্ন থাকতে পারে না যে পাস কত পাইলে তুমি পাস করবা। তাহলে এই প্রশ্নটা তোমাদের দেখো, এক একটা জেলা বা উপজেলায় তোমাদের সিট সংখ্যা থাকবে, সেটার উপর ডিপেন্ড করে পাস মার্কটা। এক একটা জেলায় হচ্ছে এক এক রকম কাট মার্ক হতে পারে, বা সেফ জোনে থাকার যে মার্কটা থাকতে পারে সেটা হচ্ছে। তবে তুমি মনে রাখবা, তুমি যদি
55 থেকে 60, 55 থেকে 60 মেহেদী স্যার 55 থেকে 60 যদি পাই তাহলে টিকার সম্ভাবনা আছে? 50 টিকায় দিবে, 50 টাকায় দেবে। হচ্ছে রিটেনে ডাকবে। এন্ড দেন হচ্ছে বিবেচনার বিষয়, কারণ হচ্ছে সিট সংখ্যা তো লিমিটেড থাকবে, হ্যাঁ। এক এক জেলাতে এক এক পজিশন থাকে। তাহলে আমরা এখানে তোমাদেরকে যেটা বললাম, মেহেদী স্যারও বললো, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবা 55 থেকে 60, 55 থেকে 60 এর ভিতরে তুমি হচ্ছে যদি পাও তাহলে তোমার পক্ষে সম্ভব, তাহলে অবশ্যই চেষ্টা করবা। আর মেয়েরা, বিশেষ করে মেয়েরা 50 প্লাস পাইলেও হয়তো বা টিকতে পারো, মেয়েরা 50 প্লাস পাইলেও টিকতে পারো, কিন্তু ছেলেদের জন্য 55 থেকে 60। আর এই বছর কিন্তু এই দুইটা পদের মধ্যে অনেক বেশি কম্পিটিশন হবে, অনেক বেশি প্রতিযোগিতা থাকবে, এই জন্য সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে স্যার নেগেটিভ মার্কস না থাকা। হ্যাঁ, নেগেটিভ মার্ক না থাকার কারণে অনেকেই বেশি মার্ক পাইতে পারে, এটা কমে যাইতো। রেটটা কমে এই জন্য তোমরা চেষ্টা করবা যে যত বেশি মার্ক পাইতে পারো, যত বেশি মার্ক পাইতে পারো সেটার তুমি চেষ্টা করবা, তাহলে কিন্তু তুমি টিকতে পারবা। বুঝতে পারছো? তো আশা করি তোমাদের সবকিছু প্রশ্নের আমি উত্তর এক এক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এবার সবগুলা পদের প্রশ্নগুলা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, প্রশ্নগুলা কিন্তু এক হবে না, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রশ্ন হবে, ঠিক আছে? ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে, এক প্রশ্ন তো কখনোই পরীক্ষা হবে না। যে পদেই পরীক্ষা দেও ওই পদের জন্য ওই টাইপের একটা প্রশ্ন করা হবে, প্রত্যেকটা পদের জন্য কিন্তু এক এক রকম প্রশ্ন হবে। কিন্তু একটা জিনিস এক জায়গায় ঠিক আছে, সেটা হচ্ছে সবারই বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান এই 4টা টপিক পড়তে হবে, এর বাইরে কোনো টপিক পড়ার কোনো সুযোগ নাই। তাহলে দেখো আমরা এই যে বাংলা ব্যাকরণের যে অংশটা আছে, আমরা সেই অংশটুকু তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। সবাই হচ্ছে একটু খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করবা, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় শিক্ষার্থীরা আমার, প্রত্যেকে হচ্ছে একটু ভালো করে খেয়াল করবা। এই টপিকগুলোকে তোমরা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে আমি বাংলা ব্যাকরণে আজকে সাজেশন দিচ্ছি, প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করো ক্লাসটা সবাই, যাতে করে সবার কাছে পৌঁছায়। সবাই প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে, এবং আমাদের এই পেজে যারা নতুন সদস্য তারা অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবা, তারা প্রত্যেকে ক্লাসের আপডেট পাবা, নোটিফিকেশন পাবা, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখো। আমি দেখতে চাই কারা কারা আমাদের পেজটা ফলো দিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি 750 জনের মতো এই মুহূর্তে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। সো সবাইকে, আচ্ছা তৌহিদুল রাজা, মেহেদী স্যার আই লাভ ইউ জানিয়েছে। আচ্ছা, আই লাভ ইউ টু মেহেদী স্যারের পক্ষ থেকে। আচ্ছা, প্রতিদিনই ক্লাস কয়টার সময় হবে? আমরা প্রতিদিনই তোমাদের ক্লাস রাত 8টা বাজে নিব, প্রত্যেকদিনই ক্লাস রাত 8টা বাজে ক্লাস হবে। তোমরা প্রত্যেকদিনই তোমরা রাত 8টা বাজে উপস্থিত থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার আবেদন যেটা আছে সেখানে তুমি যে একজন প্রশ্ন করছে হামিদা, কম্পিউটার অপারেটর পদে যদি আবেদন করো তোমার টুকটাক তো বাংলা ইংরেজি জানতেই হবে, তাই না? তুমি যেহেতু একটা চাকরি নিবা সরকারি, বাংলা ইংরেজি টাইপিংটা তুমি ঘরে বসে যে কোনো একটা কিবোর্ড মাউস নিয়ে শিখে ফেলো, এটা হচ্ছে তোমার জন্য বেসিক একটা শিখা। এই বেসিক শিখাটা তুমি ঘরে বসে ডান করতে পারবা, ঠিক আছে? এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। এরপরে তোমার চাকরি হইলে তুমি এমনিতেই তোমার অফিসে করতে হলে তুমি এমনি শিখে নিবা সবকিছু, ওইগুলা কিন্তু প্যারার বিষয় না। তো যাই হোক, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি বাংলা। সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করতে হবে, ক্লাসটা যাতে সবার কাছে পৌঁছায়। আমরা এবার হচ্ছে বাংলা নিয়ে আলোচনা করবো, এবার হচ্ছে বাংলার টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করব। সবাই হচ্ছে একটু খেয়াল করো, দেখো যে টপিকগুলো থেকে সব থেকে বেশি মার্ক আসে সেটা হচ্ছে, দেখো আমরা সেই টপিকগুলো একটু দেখে নেই। সন্ধি এবং সমাস, সবাই হচ্ছে একটু খেয়াল করো, সন্ধি এবং সমাস এখান থেকে তোমার 2 থেকে 3 মার্ক। তুমি যে কাজটা করবা, বিগত সালের বিসিএস এর প্রশ্ন এবং হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্নগুলো আছে, এই প্রত্যেকটা প্রশ্ন সন্ধি এবং সমাসের জন্য জাস্ট পড়ে ফেলবা, তোমার আর কোনো কাজ নাই। তারপর দেখো বাগধারা এবং প্রবাদ বাক্য, এখান থেকে হচ্ছে 2 মার্ক। বাগধারা যে রয়েছে, প্রবাদ বাক্য রয়েছে বা বাগবিধি রয়েছে, এখান থেকে তোমার 2 মার্ক। তারপর দেখো এক কথায় প্রকাশ, সেটাকে বলা হয় বাক্য সংকোচন, বলা হয় এক কথায় প্রকাশ। ওইখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসবে, আসার সম্ভাবনা বেশি, কিন্তু এখানে মার্ক দেওয়া হচ্ছে 2 থেকে 3 মার্ক, অর্থাৎ 2 থেকে 3টা মার্ক বেশি আসতে পারে তোমার কোন থেকে? এক কথায় প্রকাশ থেকে। তারপর দেখো শুদ্ধ বানান যে শুদ্ধ আছে এখান থেকে 2 মার্ক আসবে, বানান শুদ্ধ, বানানগুলো থেকে 2টা মার্ক চলে আসে। বিভিন্ন ধরনের যে বিগত সালে বিসিএস এ আসা প্রশ্ন বানানগুলা এবং নিবন্ধনে সমাজসেবা অধিদপ্তরের যে বানানগুলো আছে, এই বানানগুলো টপ শিখে ফেলবা, তাহলে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তারপর দেখো কারক এবং বিভক্তি এবং নত্যবিধান সত্যবিধান, এখান থেকে 2টা মার্ক আসবে সবগুলা টপিক মিলে। তারপর দেখো সমার্থক শব্দ বিপরীত শব্দ, এখান থেকে 2 মার্ক আসবে। সমার্থক শব্দগুলো মুখস্থ করবা, বিপরীত শব্দগুলো মুখস্থ করবা, বিগত সালগুলো পড়লে হচ্ছে। তারপর দেখো বাংলা সাহিত্য, এখান থেকে 4 থেকে 5টা মার্ক আসবে। এই ছিল বাংলা ব্যাকরণ অংশ। যারা ব্যাকরণের সাজেশন পেয়েছো প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে ডান লিখো, আমি দেখতে চাই যারা ব্যাকরণের সাজেশন পেয়েছো প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা।
যারা ব্যাকরণের সাজেশন পেয়েছো প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো, সবাই যারা যারা সাজেশনটা পেয়েছো প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো কমেন্টে, সবাই হচ্ছে একটু আমরা ডান লিখবো যারা যারা ব্যাকরণের সাজেশনটা পেয়েছো। আচ্ছা, অজান্তা আপনি ভালো বোঝান, থ্যাংক ইউ। অবশ্যই তোমরা পাশে থাকবা, তোমরা পাশে থাকলে আমরা তোমাদেরকে বেস্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে রক্ষিতা প্রহরী পদের জন্য হ্যাঁ সবগুলা পদের জন্য একই টাইপের প্রশ্ন হবে, একই ক্যাটাগরির এবং একই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। সো তোমরা এই টপিকগুলো তোমাদের মাস্ট বি পড়তে হবে। আচ্ছা, কম্পিউটার অপারেটর পদে যারা আবেদন করবা সেখানে কিন্তু তোমাকে কম্পিউটার টাইপিং বা এইটার যে স্পিডটা আছে 20-30 সেটা জাস্ট হালকা শিখলে হবে। এখানে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বা সার্টিফিকেট লাগবে এরকম না, তুমি বাইবাতে তোমার সার্টিফিকেট প্রদর্শন করবা। আর এর আগে তুমি প্রিপারেশন নাও, আর একটা যে কোনো একটা তোমার আশেপাশের যে দেখবা যে প্রাইভেট যে এগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে একটা সার্টিফিকেট নেওয়া যায়। কম্পিউটারে একটা সার্টিফিকেট নেওয়া বেশি ব্যাপার না, হ্যাঁ কয়েকদিন একটু ক্লাস টাস করে জাস্ট কিছু টাকা ধরাই দিলে তোমাকে সার্টিফিকেট কম্পিউটার দিয়ে দিচ্ছে, এইটা নিয়ে কোনো প্যারার কিছু নাই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অষ্টমী দেব ডান লিখেছো, তামান্না ডান লিখেছো, তারপরে মিমু ডান লিখেছো, মাশাল্লাহ মাশাল্লাহ, আব্দুল্লাহ মুনতার ডান লিখেছো, তারপরে ফারজানা ডান লিখেছো। আচ্ছা, অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল আর এই পরীক্ষা কি একই টাইমে হবে? না, দেখো তোমাদের 2 মাসের পরে হচ্ছে এই সমাজসেবা অধিদপ্তর পরীক্ষা হয়ে যাবে, যেহেতু এটা গত বছরের 2 বছর আগের সার্কুলার, 2024-এর সার্কুলার। সো 2 বছর পরে এটা রি সার্কুলার করা হয়েছে, সো এখন কিন্তু পরীক্ষাটা দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? সো টেনশনের কিছু নাই। আচ্ছা ওকে, তাহলে বাংলার সাজেশনে আমরা ব্যাকরণ অংশটা তোমরা দেখেছো, এবার দেখো আমরা সাহিত্যের অংশটুকু। আমি আগেই বলেছিলাম, দেখো এখানে কিন্তু লেখা আছে, আমি একদম মুখস্থ বলেছিলাম কারণ আমার চাকরি সাজেশন দেওয়ার অভিজ্ঞতা অনেক বছর আগের। আমি ওই সেই 2017 সালে চাকরি পরীক্ষার সাজেশন দিতাম 17 সালে, আর আমি যখন চাকরিতে ঢুকেছিলাম 2018 সালে, তখন এর আগে আমি 14 থেকে মানে চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম 14 সাল থেকে। এরপরে আমি 17তে আমার চাকরি, 18তে আমার চাকরি হয়। তা আমার ওইখানে একটা এক্সপিরিয়েন্স ছিল ভালো, তখন আমি বেশিরভাগ সময় চাকরি সাজেশনগুলো দিতাম এবং অনলাইনে ক্লাস করাইতাম এবং হচ্ছে এইভাবে তখন হচ্ছে যে গ্রুপ স্টাডি করাইতাম, ম্যাথ পড়াইতাম, তো আমার মনে আছে। তো ওইখানে যখন আমি সিলেবাস নিয়ে অ্যানালাইসিস করতাম বা সাজেশন নিয়ে অ্যানালাইসিস করতাম তখন আমার একটা মুখস্থ হয়ে গেছিল যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এটা একটা ধারাবাহিকতা আমি কিন্তু বললাম। তো দেখো এখানে সাহিত্যের যে অংশটুকু আছে সবাই হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো 1 নম্বর যে টপিকটা রবীন্দ্রনাথ ঠাকুর, দেখো আমি যদি একটা প্রশ্ন করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি, কে কে বলতে পারবা বলো তো দেখি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, কে কে বলতে পারবা? সবাই হচ্ছে একটু কমেন্টে জানিয়ে দাও। এইরকম ঠিক এইরকম টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে, 4টা অপশন থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামটা কি। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মানে সব থেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ কাব্যগ্রন্থের নাম কি, বা কুটি বাড়ি কোথায়, তার কুটি বাড়িটা কোথায়, এটা সবাই জানে। এখানে কুটি বাড়ির লোক অনেকেই আছে, বলে ফেলবে, দ্রুত বলে ফেলবে যে কুটি বাড়িটা কোথায়। কুটি বাড়ি হচ্ছে কুষ্টিয়া শিলাইদহ। তো এখানে আমি একবার গিয়েছিলাম, আমি চাকরি যখন করতাম কুষ্টিয়াতে তখন আমি গিয়েছিলাম। আচ্ছা, তো যাই হোক ছদ্মনামটা কি, তারপরে কাব্যগ্রন্থের নাম কি, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম কি, তারপরে তোমার প্রশ্ন আসতে পারে যে তার ছোট গল্পের নাম কি, উপন্যাসের নাম কি, তার সব থেকে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি, এরকম টাইপের। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, মৃত্যু কত সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি, দাদার নাম কি, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। সো তোমরা অবশ্যই ছদ্মনাম এবং এই টাইপের প্রশ্নগুলো বারবার একটু পড়ার চেষ্টা করবা। এরপর দেখো কাজী নজরুল ইসলাম, দেখো কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের বিদ্রোহী কবি, উনি ছিলেন বিদ্রোহী কবি। এবং কাজী নজরুল ইসলামের কয়েকটা বিখ্যাত কবিতা আছে বা আমাদের কয়েকটা উল্লেখযোগ্য কবিতা আছে, যে কবিতাগুলা আমাদের স্পিড জায়গায় তো মুক্তিযুদ্ধের সময়, বা এইরকম কিছু কবিতা আছে যেগুলা মানে বেশি গুরুত্বপূর্ণ, মানে কমন যে কোনো চাকরি পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা দেখবা বিসিএস থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা, খাদ্য, পরিবার পরিকল্পনা, যত স্যার কয়েকদিন পরে হচ্ছে যে ওদের আবার 84,000 পদে পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু যুব উন্নয়নের সার্কুলার চলছে। তো এখন কিন্তু অনেকগুলা সার্কুলার আসছে। তাহলে এই টপিকগুলা কিন্তু তুমি জাস্ট সমাজ সেবার জন্য না, এই টপিকগুলা তুমি প্রত্যেকটা চাকরির জন্য পড়ে রাখবা, এটা তোমার মানে একদম ফরজ। তারপর দেখো কাজী নজরুল ইসলাম থেকে তোমরা পড়বা, তারপর হচ্ছে বেগম রোকেয়া, মুক্তিযুদ্ধ ভিত্তিক যত সাহিত্য আছে, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের নাটক, প্রবন্ধ, বিশেষ করে আমাদের হুমায়ুন আহমেদের, এবং আরেকটা রয়েছে, আরেকটা কি আছে জহির রায়নের একটা আছে, ওইগুলো তোমরা ভালো করে একটু বেশি পড়ার চেষ্টা করবা। এরপর দেখো বিখ্যাত গ্রন্থ এবং লেখক, প্রত্যেকটা গল্প, কবিতা এবং যারা লিখেছে তাদের কিছু বিখ্যাত গ্রন্থ রয়েছে, বিখ্যাত প্রবন্ধ রয়েছে,
ওই গ্রন্থ প্রবন্ধগুলো মাস্ট বি তোমাদের কি করতে হবে, একটু মুখস্থ করে রাখতে হবে। বুঝতে পারছো? তারপর দেখো এখন কোনগুলা পড়লে তোমাদের জন্য সব থেকে বেস্ট, কোনগুলা পড়লে তোমাদের জন্য সব থেকে বেস্ট মানে কমন পড়তে পারে, সেটা হচ্ছে দেখো নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ এবং চাকরি পরীক্ষার যে বই আছে, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে চাকরি পরীক্ষার বইগুলো আছে, নবম দশম শ্রেণীর বই আছে, এইগুলা জাস্ট পড়লে হবে। আরেকটা তোমাদেরকে শর্টকাট সলিউশন বলি, যারা অল্প পড়ে টিকতে চাও, জাস্ট ওই মানে পদের জন্য বা সমাজ সেবার জন্য ওই টপিকগুলাই পড়তে চাও, তাদের জন্য আমাদের এই যে শর্ট একটা সাজেশন, এখানে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান সবগুলো টপিক সুন্দর করে ছোট ছোট করে দেয়া আছে। জাস্ট তুমি এগুলো মুখস্থ করবা, 2টা মাস সময় নিবা, 1 মাসে এই বইটা শেষ করবা, আর 1 মাস তুমি নিজেকে প্রিপেয়ার করবা ইনশাআল্লাহ, আশা করি। বইটাই পড়বে, হ্যাঁ। বইটার সাথে আমরা একটা টিউটর দিব না? হ্যাঁ, অবশ্যই। না, এই বইটা যারা ক্রয় করবা, বইটার মূল্য অনেকে জিজ্ঞেস করছো, আমি দেখলাম এই বইটার মূল্য হচ্ছে 350 টাকা। আর এই 350 টাকার সাথে আমরা একটা স্বল্প মূল্যে একটা কোর্স লঞ্চ করব। এই কোর্সে তোমরা 4জন শিক্ষক পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 4জন আমরা teacher খুব আলাদা আলাদা শীঘ্রই কালকে আমরা সিদ্ধান্ত নিব আমরা কখন এই কোর্সটা লঞ্চ করতে চাচ্ছি এবং কারা কারা ভর্তি হতে পারবা, এটা কিন্তু আমরা খুব শীঘ্র জানিয়ে দিচ্ছি। আমরা 4জন শিক্ষক দ্বারা বা এই ক্লাসটা আমরা পরিচালনা করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আরেকটা বিষয় নিয়ে একটু কনফিউজড, সেটা হচ্ছে বই কেনার জন্য অনেকে নক করছে, ওরা আমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছে। আমরা একটা স্পেসিফিক নাম্বার ইউজ করব যেটাতে শুধু সমাজ সেবা অধিদপ্তরের জন্য পোলাপান আমাদের সাথে যোগাযোগ করবে। এইটার একটা হ্যাঁ, এটা আমরা ব্যবস্থা করব। যারা আমাদের বই অর্ডার জন্য বা অন্যান্য যারা ভর্তি হবা তাদের জন্য আমরা একটা আলাদা হেল্পলাইন নাম্বার চালু করব। আমাদের এখানে অফিসে অনেক লোকজন মানে শর্ট, যেহেতু ঈদের ছুটিতে ছিল অনেকেই, এই জন্য কালকে সবাই আসতেছে ইনশাআল্লাহ, কালকে থেকে আমাদের অনেক লোক পাবে। তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু মনে করায় দেই, তোমরা এখানে 600-700 প্লাস লোক ছিলা। আমি তোমাদেরকে বলবো আমরা আজকে এই ক্লাসের পর একটা পোস্ট তোমাদেরকে করব, কে কে সমাজ সেবার জন্য কোর্স করতে ইন্টারেস্টেড, বই প্লাস কোর্স। কোর্সে যারা অ্যাডমিট হবা তাদের আলাদা করে বইটা কিনতে হবে না, বইটা টোটালি তোমরা কুরিয়ার চার্জ সহ একদম ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটা কাজ করবা, এটা নিচে তোমরা ইন্টারেস্টেড লিখে তোমরা যখন মেসেজ করবা, আমরা প্রত্যেকের সাথে আলাদা আলাদা ভাবে যোগাযোগ করব, অথবা আমাদের নাম্বার থাকবে, আমাদের নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা অফিশিয়ালি তোমাদেরকে আপডেট জানিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এবার চলো আমরা চলে যাচ্ছি আমাদের যে পরের যে টপিকটা, সেটা টপিকটারই গণিতের টপিকটা। যারা গণিত নিয়ে খুবই ভয় পাও, এখানে গণিতের তোমাদের 12 থেকে 15 মার্ক, এখানে আমি বেশিরভাগ সময় 15 মার্কই আসে, 12 মার্ক আসে না, 15 মার্ক আসবে হচ্ছে গণিত থেকে। তো এই পর্যায়ে আমি হচ্ছে তোমাদের যে ইপু স্যার আছে, ইপু স্যারের সাথে কথা বলতে বলবো, এবং তোমরা ইপু স্যারের ক্লাসটা দেখো, এবং সবাই কিন্তু লাইক বাটনে হিট করতে হবে। সবাই হচ্ছে বেশি বেশি করে একটু লাইক বাটনে হিট করে, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমি ইপু স্যারকে দায়িত্ব দিয়ে যাচ্ছি গণিতের বিষয়টা ভালো করে দেখানোর জন্য। তোমরা অবশ্যই বেশি বেশি করে একটু লাইক বাটনে হিট করো, তাহলে হচ্ছে ইপু স্যার তোমাদেরকে এই গণিতের বিষয়টা নিয়ে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, শুনো, আমি আরেকটা জিনিস বলি, ইপু স্যারকে নিয়ে আমি একটা কথা বলে দিই। তোমাদের লাল ভাইয়া, লাল ভাইয়া হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির একজন ক্লাস স্টুডেন্ট, এবং ওইখানকার কিন্তু অনেক জনপ্রিয় একজন শিক্ষক। উনি ম্যাথটা, আমি কিন্তু ওনার কাছ থেকে ম্যাথ পড়ি, তোমরা শুনলে অবাক হয়ে যাবা। এবং আমি এই পর্যন্ত যে কয়টা পরীক্ষাতে টিকছি, এর আগে 4 দিন 5 দিন উনি আমাকে কয়েকটা জাস্ট টপিক পড়াই দিয়েছেন। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি যে ম্যাথ গুলা পড়া গেছি, যে টপিক গুলা উনি আমার টাচ করাইছেন, আমি সেইগুলা হুবহু পাইছি। আমি মেহেদী স্যার, যেহেতু আমি আমার এই জায়গা থেকে স্যাটিসফ্যাকশনের জায়গাটা থেকে ফুলফিল, সো আমি আশা করতে পারি সমাজ সেবা অধিদপ্তরের যে পরীক্ষাটা হবে, ম্যাথে তোমরা 100% একটা মার্কস এনশিওর করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো তোমরা ইপু ভাইয়ের জন্য কয়েকটা লাস্ট স্টিকার দিয়ে দাও, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো। এবং আমরা একটা কথা বলি, আমাদের বইটা হচ্ছে এমসিকিউ টাইপের বই, এবং আমাদের বইয়ে বিগত সালের প্রশ্ন ব্যাংক দেয়া আছে, বিসিএস এর প্রশ্নগুলো অ্যাড করা আছে অধ্যায়ের সাথে, এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা আছে। সো আমাদের বইটা নিলে আর কোনো টেনশন নাই। এবং আমরা আমাদের যদি পেজ ব্যাচে আসো, পেজ ব্যাচে আসলে বই ফ্রি পাবে, ঠিক আছে? টেনশনের কিছু নাই, সবাই ক্লাসটা করো। এবং ইপু ভাইয়ের জন্য সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা এই ক্লাসটা 1 মিলিয়ন ভাইরাল করতে চাই, যাতে করে ইনশাআল্লাহ 1 মিলিয়ন হয়ে যায়, এই ক্লাসটা যেন 1 মিলিয়ন হয়ে যায়। তোমরা প্রত্যেকে হচ্ছে একটু লাইক বাটনে হিট করো, কারণ এই ক্লাসটা এখনো লাভ রিঅ্যাকশন দেওয়া নাই। যত বেশি লাভ রিঅ্যাকশন দিবা, তত বেশি ক্লাসটা সবার কাছে পৌঁছাবে, সবাই কিন্তু ক্লাসটা করে উপকৃত হবে। সো একটু লাভ রিঅ্যাকশন দিতে হবে। আমি চলে যাচ্ছি এই পর্যায়ে তোমাদের ইপু ভাইয়ের কাছে। স্যার, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, যারা চাকরি নিয়ে টেনশনে আছেন, তাদের জন্য আজকে একটা খুবই দারুণ উপহার ইমরান পাবলিকেশন এবং ইমরান সাজেশনের পক্ষ থেকে। আপনারা
এই যে চাকরির নিয়োগ আছে, এই নিয়োগটা হচ্ছে আপনাদের এই বছর চাকরি পাওয়ার সবচেয়ে মুখ্যম একটা সুযোগ। আপনারা অনেকে প্রশ্ন করতেছিলেন যে কত মার্ক পেলে আপনারা টিকবেন। আপনাদেরকে আমি একটা কথা বলি, বাংলাদেশে এমন কোনো চাকরি নাই যে চাকরিতে আপনি 80% মার্ক উঠাইতে পারলে আপনি টিকবেন না। তাহলে আপনি এবার হিসাব করেন যে 80% মার্ক কত হয়। আপনার 70 মার্কে পরীক্ষা হবে, এর 80% কত হবে। আশা করি আপনারা এই হিসাবটা করতে পারবেন। যারা যারা এই হিসাবটা করতে পারবেন তারা তারা দ্রুত কমেন্ট করে ফেলেন যে 70-এর 80% কত হয়। 80% মার্ক পেলে আপনি সারা জীবন যে কোনো চাকরি পরীক্ষায় আপনি সেফ জোনে থাকবেন। এবার আসেন আপনাদের ম্যাথ নিয়ে একটু কথা বলি। আমাদের ম্যাথ নিয়ে দীর্ঘদিন যাবত যেহেতু কাজ করতেছি, ইউনিভার্সিটি ক্যাম্পাসেও কাজ করি, ক্যাম্পাসের ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব অনেককেই ম্যাথ নিয়ে গাইড করি। তো সেই জায়গায় অভিজ্ঞতা থেকে বলি, ম্যাথে আমি 3 টাইপের স্টুডেন্ট পাইছি। ম্যাথে আমি এই পর্যন্ত 3 ক্যাটাগরির স্টুডেন্ট পাইছি। 3 ক্যাটাগরি স্টুডেন্ট। 1 নাম্বার ক্যাটাগরিতে যারা আছে তারা হচ্ছে একদম জিরো, তারা হচ্ছে একদম জিরো, অর্থাৎ কিচ্ছু পারে না, তাদের বেসিক খুবই দুর্বল। 2 নাম্বার হচ্ছে যারা হচ্ছে ম্যাঙ্গো পিপল, যারা হচ্ছে ম্যাঙ্গো পিপল মানে আম জনতা, তারা অঙ্ক পারে কিন্তু স্মার্ট না, শর্টকাট জিনিস জানে না, তারা লং প্রসেস বা আদিম কালের যে যুগ আছে আদিম অঙ্ক ওই গাইড বইয়ে যেভাবে করে সেভাবে অঙ্ক করে। 3 নাম্বার যারা আছে তারা খুবই ভালো, তারা হচ্ছে স্মার্ট পিপল, তারা হচ্ছে স্মার্ট পিপল, তারা ম্যাথের বেসিকও ভালো এবং শর্টকাট টেকনিক গুলা জানে। আপনারা যদি জিরো হয়ে থাকেন, আমরা এইখানে যে কোর্সটা নিয়ে আলোচনা করব বা যেই কোর্সটা আমরা এই জায়গায় পড়াবো, তারা একদম জিরো ক্যাটাগরির যে স্টুডেন্ট আছে তাদের কথা চিন্তা করে নিয়ে আমরা এই কোর্সটা পড়াবো ইনশাল্লাহ। তো অনেকে কমেন্ট করছে, মুশফিকুর রহমান 56, ওকে, আব্দুল হামিদ ভাইয়া, অর্জুন, আলী শাহপু, ওকে, সকলেই 56 বলতেছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 56 মার্ক। এই 56 মার্ক যদি কেউ তুলতে পারে, 56ও লাগবে না, 55 প্লাস, শুধু 55 তুলতে পারলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনাকে ভাই ভাই ডাকা হবে। এর জন্য আপনাকে সবচেয়ে বেশি ভালো করতে হবে ম্যাথে। আপনি যদি ম্যাথটাতে ভালো মার্ক উঠাইতে পারেন, বাংলা ইংরেজিতে আপনি অটোমেটিক্যালি ভালো মার্ক উঠাইতে পারবেন এবং আপনি ভাইবার জন্য সিলেক্টেড হবেন। এবার আমি বলি এই ক্যাটাগরি 3 ক্যাটাগরির স্টুডেন্ট নিয়ে। যারা একদম জিরোতে আছে তাদের জন্য আমাদের এই কোর্সটা ডিজাইন করা হবে একদম বেসিক থেকে, হাতে ধরে ধরে, একদম 8ম শ্রেণীর বাচ্চাকে যেভাবে পড়ানো হয়। আপনাদের এই প্রশ্নটা কিন্তু আমি আরেকবার বলে রাখি, ক্লাস 8, 9, 10 এই যে 3টা বই, ক্লাস 8, 9, 10 তো একটা বই, এই যে 2টা বই আছে এই 2টা গণিত বইয়ের আলোকে হবে এবং বিগত বছরের যে বিসিএস এর কোয়েশ্চেন এবং সমাজ সেবা অধিদপ্তরের যত কোয়েশ্চেন আছে সেগুলো থেকে হবে এবং শর্টকাট গুলো আপনি যদি জানেন তাহলে আপনি এখানে খুব ভালো করতে পারবেন। এবার দেখেন, আমি একদম 8ম শ্রেণীর বাচ্চাদেরকে যতটুকু বেসিক থেকে পড়ানো লাগে অতটুকু বেসিক থেকে পড়াবো। ইনশাল্লাহ আপনারা এই জিরো থেকে স্মার্ট পিপলে চলে যেতে পারবেন। স্মার্ট পিপলে যাইতে গেলে আপনার 2টা গুণ অর্জন করা লাগবে। এক, বেসিক ক্লিয়ার করতে হবে, এক হচ্ছে আপনাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে। 2 নাম্বার হচ্ছে ম্যাথের শর্টকাট জানতে হবে। যদি শর্টকাট না জানেন ভাই, আপনার বেসিক যতই স্ট্রং হোক, আপনি এই ম্যাঙ্গো পিপল থেকে যাবেন। আর ম্যাঙ্গো পিপলরা টাইমের মধ্যে অ্যান্সার করতে পারে না, ফলে ম্যাথে ভালো করতে পারে না। কাজেই একদম জিরো থেকে জাস্ট আমার ক্লাসগুলো করবেন। আর হচ্ছে আমাদের যে বই, এই বইটাতে যে প্রশ্নগুলো আছে এবং বেসিক আলোচনা আছে, এইটা যদি আপনি নিজে নিজেও কভার করতে পারেন তারপরেও আপনি এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবেন। এর সাথে যদি আমার ক্লাসগুলো করেন, আপনাকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো যে আপনি ম্যাথ নিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্স থাকবেন এবং সবচেয়ে বেশি কনফিডেন্স নিয়ে আপনি পরীক্ষার হলে যেতে পারবেন। এবার আসেন আমরা ম্যাথের সাজেশনটা দিয়ে দিই। আপনারা যারা কোর্স করতে চান, আমি দেখতে চাই যে এই কোর্সের সারা কেমন আসে। যদি আমাদের এখানে সারা আসে, ভালো মানুষজন কোর্সটা করতে চায়, তাহলে আমরা কিন্তু কোর্স নামাবো। না হয় আপনাদেরকে নিয়ে আমাদের কাজ করার কোনো দরকার নাই, আমরা জাস্ট আমাদের ডিগ্রি এবং অনার্স যে কাজ আছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকবো। কিন্তু আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনাদের জন্য চাকরি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ। আপনারা যদি চাকরিটা পাইতে চান এবং আমাদের কোর্স করতে চান, তাহলে ইন্টারেস্টেড একটু লিখুন। আপনাদের সারার উপর ডিপেন্ড করবে আমাদের কোর্সটা কেমন হবে বা আমরা আপনাদের জন্য কতটুকু কাজ করবো, সাজেশন কতটুকু দিব। আপনারা একটু ইন্টারেস্টেড লিখতে দেখেন। সেই স্যার বেসিক সলভ কোর্স ফ্রিতে দেন, হ্যাঁ ফ্রিতেও দেওয়া হবে, সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্টের উপর। এখন আপনারা 100 জন ইন্টারেস্টেড আর বাকিরা ইন্টারেস্টেড না, তখন আর আমাদের কোর্স করায় বা ফ্রি ক্লাস নিয়েও লাভ নেই। যদি আপনারা 1000-2000 জন মানুষ মিনিমাম প্রত্যেকদিন ক্লাস করেন, তাহলে আমরা ফ্রি ক্লাসগুলো নিতে পারি। আপনারা একটু ইন্টারেস্টেড লিখবেন কাইন্ডলি। আপনারা যদি ইন্টারেস্টেড লিখেন তাহলে আমাদের ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ হবে বা আমাদের কোর্স আসবে, আদারওয়াইজ আসবে না। কাজেই প্লিজ আপনারা একটু
ইন্টারেস্টেড লিখুন এবং আমাদের এই ক্লাস শেষে একটা পোস্ট করা হবে, সেখানে আপনারা কমেন্ট বক্সে একটু ইন্টারেস্টেড লিখে দিবেন, যেন আমরা বুঝতে পারি আপনারা এই চাকরিটা পাইতে চান, এই চাকরির জন্য আমাদেরকে কাজ করতে বলতেছেন বা আপনাদেরকে চাকরি পাইয়ে দিতে হেল্প করতে বলতেছেন। ঠিক আছে, আমরা প্রি বুকিং নিতে পারি, প্রি বুকিং আসলে আমরা সেটা জানিয়ে দেব। আসলে আমরা আমাদের সাজেশনটা দেখে নিই। এই যে সাজেশনটা আছে, এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ আপনার 14 মার্ক কমন পড়ে যাবে, 15 থেকে 14 মার্ক কমন পড়ে যাবে। প্রথমে যেটা আছে শতকরা প্রকার, যে আমরা প্রথমে যে ম্যাথটা দিছিলাম শতকরা, এই শতকরা টাইপের প্রশ্নই আসবে এবং 2বার পার্সেন্টেজ থাকতে পারে, 3বার পার্সেন্টেজ থাকতে পারে, সেগুলো শর্টকাট আমরা দেখাই দিব। লাভ ক্ষতি অর্থাৎ বিক্রয় মূল্য, ক্ষয় মূল্য, বিশেষ করে একটা প্রশ্ন খুব বেশি আসে সমাজসেবা অধিদপ্তরে, যে টাকায় একটি প্রোডাক্ট কিনে আবার টাকায় বিক্রি করা, এখানে একটা নির্দিষ্ট প্রোডাক্টের অ্যামাউন্ট উল্লেখ করা থাকে, সেই প্রশ্নগুলো খুব বেশি আসে। সুদ কষা, অনুপাত সমানুপাত, বয়স, পিতার বয়স পুত্রের বয়সের যে সমস্যাগুলা, কাজ ও সময়, ওই যে গণিতের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কোনো একটা কাজ অর্ধেক হওয়ার পরে শ্রমিকরা পালায় যায় বা শ্রমিক চলে যায়, আবার নতুন শ্রমিক আসে, তাদের কাজটা সম্পন্ন করতে কতটুকু সময় লাগবে, এই জিনিসগুলা এখান থেকে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজসেবা অধিদপ্তরে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, লাভ ক্ষতি খুবই গুরুত্বপূর্ণ, শতকরা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসেন গড়, গড় থেকে একটা মার্ক আসবে, গড় থেকে মার্ক আসবে কি আমি এটা বলে দিই, একটা প্রশ্ন বলে দিই, এটা আসবে, বলবে যে দুইজনের গড়ে তো একজনের বয়স দেওয়া থাকবে আর একজনের বয়সটা বের করতে বলবে, বা এদের বয়সের পার্থক্য দেওয়া থাকবে এবং গড় বয়স দেওয়া থাকবে, দুইজনের বয়সটা বের করতে বলবে। এইরকম গড় থেকে একটা প্রশ্ন আসবে। এবং সরলীকরণ, আমাদের যে বদমাস নীতি আছে, বদমাস থেকে একটা সরলীকরণ আসবে। এরপরে হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ আমাদের যে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ আছে, এদের যে পারস্পরিক রূপান্তর এবং কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট, জাস্ট ওই যে আমরা আড়াআড়ি যে শর্টকাটটা ইউজ করি, ওই শর্টকাট ইউজ করলেই আমাদের এই কাজটা হয়ে যাবে। দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশের রূপান্তরটাও গুরুত্বপূর্ণ। ওকে, অনেকে ইন্টারেস্টেড লিখেছেন, যারা ইন্টারেস্টেড লিখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা যারা সাজেশনটা পাইছেন, যারা পাইছেন তারা একটু ডান লিখবেন, সাজেশন পেয়ে থাকলে একটু ডান লিখবেন, সাজেশন পেয়ে থাকলে ডান লিখবেন। আর কোনো যদি ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাইতে পারেন, ম্যাথ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে জানাইতে পারেন, ম্যাথ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে দ্রুত কোয়েশ্চেন করতে পারেন, আমরা আমাদের লাইভটা শেষ করে দিব, আমরা খুব বেশি সময় আর নিব না, আমরা লাইভ শেষ করে দিব। ম্যাথ রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে জানাইতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ইন্টারেস্টেড, পড়তে গিয়ে মাথা গুলাচ্ছে, হ্যাঁ একটু প্রথম দিকে কষ্ট হইতে পারে। দেখেন, পড়াশোনাটা আসলে অভ্যাসের বিষয়, যারা এই পড়াশোনাটাকে অভ্যাসের পরিণত করতে পারবে, একটা মানুষের অভ্যাসে পরিণত হইতে সর্বোচ্চ 1 থেকে 3 সপ্তাহ সময় লাগে, 1 থেকে 3 সপ্তাহ সময় লাগে। যাদের অভ্যাস ভালো, মানে যারা ভালো মানুষ, যাদের মনকে কন্ট্রোল বেশি করতে পারে, তাদের 1 সপ্তাহের মধ্যে অভ্যাস গড়ে ওঠে। অর্থাৎ আপনি যদি আজকে থেকে নিয়ত করেন যে আপনি 3 থেকে 4 ঘন্টা প্রত্যেকদিন সমাজসেবা অধিদপ্তরের জন্য পড়বেন, তাহলে এই 3 থেকে 4 ঘন্টা হিউজ এনাফ। জাস্ট 2টা মাস পরিশ্রম করেন, জাস্ট 2টা মাস আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে আমার সাথে নিয়ত করেন যে আজকে থেকে ইনশাল্লাহ প্রত্যেকদিন 3 থেকে 4 ঘন্টা সময় সমাজসেবা অধিদপ্তরের যে এটার জন্য আমরা পড়াশোনা করব, এই চাকরিটা আমার লাগবে। কে কে পড়াশোনা করবেন? যারা পড়াশোনা আমার সাথে করবেন তারা একটু প্রমিস করেন যে আজকে থেকে এই চাকরিটা পাওয়ার লক্ষ্যে আমরা পড়াশোনা করব। আমি দেখতে চাই এই সোনার মুখগুলা, যারা পরিশ্রম করতে চায়, সৎ পথে একটা উপার্জন করার পথ খুঁজতে চায়, মা বাবার মুখে অন্ন তুলে দিতে চায় এবং পরিবারের মুখে হাসি ফুটাইতে চায় নিজের ইনকামের টাকা দিয়ে এবং সৎ পথে ইনকাম করতে চায়, তারা আমার সাথে প্রমিস করুন যে 3 থেকে 4 ঘন্টা আজকে থেকে 2টা মাস এই চাকরির জন্য পরিশ্রম করবেন, প্রমিস করুন। আচ্ছা, যারা বই নিতে চায় তাদেরকে একটু বইয়ের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। আমাদের এই বইটার গায়ের মূল্য দেওয়া আছে 450 টাকা, কিন্তু এখন আপনারা যারা এই বইটা সংগ্রহ করবেন 100 টাকা ডিসকাউন্টে 350 টাকায় সংগ্রহ করতে পারবেন। আমাদের পিন কমেন্টে এইটার নাম্বার দেয়া আছে একটা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অথবা আমাদের যে কোনো পেজে, বিশেষ করে যেই পেজ থেকে লাইভটা হচ্ছে সেই পেজের ইনবক্সে মেসেজ দিবেন। এবং আমি যদি নাম্বারটা একটু দিয়ে দেই, 014 একটু নাম্বারটা দিয়ে দেন, 014 00496572 49657 ঠিক আছে। বইয়ের মূল্য হচ্ছে 350
টাকা, 350 টাকা। আর যারা সবচেয়ে ভালো আরেকটা বিষয় হচ্ছে- আরেকটা বিষয় একটু বলে দেই, যারা কোর্স করবেন অর্থাৎ যাদের বেসিক দুর্বল, শর্টকাট জানেন না, যাদের এই চাকরিটা দরকার, এ টেকনিক্যাল চাকরিটা হইতেই হবে, তারা কোর্স করবেন। তারা এখনই বই কেনার দরকার নাই, আপনারা কোর্সে ভর্তি হইলে এই বইটা ফ্রি পাবেন। আর যাদের কনফিডেন্স আছে যে আমাদের কোর্স লাগবে না, নিজে নিজে পড়েই চাকরি পাইতে পারবো, তারা 350 টাকা দিয়ে এই বইটা কালেক্ট করতে পারেন। তবে সবচেয়ে স্মার্ট ডিসিশন হবে কোর্সের সাথে অর্থাৎ 4 জন মেন্টরকে নিয়ে এবং এই বইটা ফ্রি নিয়ে প্রিপারেশন নেওয়া, তাহলে আপনি বুকে বলও বেশি পাবেন এবং কনফিডেন্সও আপনার বাড়বে। কাজে আশা করি আপনারা সবাই কোর্সে ভর্তি হয়ে বইটা ফ্রিতে নেবেন। আর যদি কোর্সে ভর্তি না হতে চান তাহলে 350 টাকায় এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারেন। ওকে, অনেকে আমাদের সাথে প্রমিস করছে ইনশাল্লাহ আমরা 2 মাস পরে এই মুখগুলোর সাথে কথা বলবো, দেখবো এই মানুষগুলো চাকরি পাইছে কিনা। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে হতাশ করবে না। মেজি স্যার কিছু বলবেন? হ্যাঁ, আমি একটু ইংরেজিটা নিয়ে আরেকটু কথা বলেন। এখানে ঘটনা যেটা হয়েছে ইংলিশটাতে। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে কোর্সে, ক্লাসে। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিশ্রম করা চালিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম কখনো বেইমানি করে না। আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনি যদি ঘাম জড়াইতে পারেন, তাহলে আপনি ইতিহাস বদলাইতে পারবেন ইনশাআল্লাহ। তো মেহেদী স্যারকে এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাবো আপনাদের সাথে কথা বলার জন্য। স্যার প্লিজ। আচ্ছা, এখানে আমি ইংলিশে যাদের ভয়ভীতি আছে তাদেরকে আমি আরেকটা জিনিস বলি। ইংলিশের যে টপিকগুলো এখানে বরাদ্দ আছে খুব সহজ, খুব সহজ, খুব সহজ, খুব সহজ। এই যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, আমরা জানি পার্টস অফ স্পিচের 8 প্রকারে 8 প্রকার আমাদের পড়তে হবে না, জাস্ট 4টা পার্টস অফ স্পিচ পড়বো, 4টা। এবং এই 4টা পার্টস অফ স্পিচও আমরা কিভাবে পড়বো, টেকনিক দিব। এক একটা পার্টস অফ স্পিচের জন্য জাস্ট আমরা টেকনিক দিব, 4টা লাইন টেকনিক দিব, 4টা লাইনের একটা টেকনিক দিব, 4 লাইন, 4 লাইন। এই 4 লাইনের একটা টেকনিক যার মাথায় থাকবে, এখানে পার্টস অফ স্পিচের 2 নাম্বার একেবারে 100% কনফার্ম থাকবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে টেন্স। টেন্স থেকে যেটা থাকে, বাংলা একটা বাক্য ট্রান্সলেশন করা থাকে, সেইখান থেকে প্রশ্ন আসে যে এটা কোন টেন্সে পড়ছে, বা বাংলা এটা কোন টেন্সে পড়ছে, অথবা ইংলিশ একটা বাক্য দিয়ে বলতে পারে। এইখানে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে ক্লাস নিব, 10 মিনিট টেন্স পড়াবো, 10 মিনিট। এই পর্যন্ত যারা টেন্সটা নিয়ে খুব বেশি টেনশনে ছিলেন, আজ পর্যন্ত টেন্স ধরতে পারেন না, আপনাদেরকে বলবো জাস্ট 10 মিনিট টেন্স পড়াবো। 10 মিনিট গড়ি ধরবেন, 10 মিনিট টেন্স পড়ানোর পরে আপনারা কেউ যদি টেন্স না পারেন, আপনাদেরকে কোর্সের টাকাটা ফিরাই দিব। এরপরে তো আর কোনো কথা নাই ভাই। আমি কয় মিনিট বলছি? 10 মিনিট টানা 10 মিনিট ক্লাস করানোর পরে আপনি টেন্স পারবেন। এরপরে যাই দেখেন বয়েজের একটা লাইন দিব, একটা লাইন দিব ইনশাল্লাহ। একটা লাইন যাদের কমপ্লিট থাকবে, এই এক লাইন পরে আপনি বয়েজের এখান থেকে 2টা মার্ক ইনশাল্লাহ কমপ্লিট করবেন, 2 মার্কস। লাইন দিব কয়টা? একটা টেকনিক দিব, একটা লাইন দিব। এই একটা লাইন আপনাকে 2টা মার্কস এনশিওর করবে ইনশাল্লাহ। তারপরে আসেন ন্যারেশনের জন্য আপনাকে একটু সময় নিতে হবে। একটা ক্লাস করতে হবে, একটা ক্লাস 1 ঘন্টার একটা ক্লাস করলে ন্যারেশনের এখান থেকে যা প্রশ্ন থাকে এটা কমপ্লিট করা পসিবল। তারপরে এই সিনোনিম অ্যান্টোনিম নিয়ে কথা বলছে, এগুলো মুখস্থ, এগুলো জাস্ট প্রিভিয়াস কোশ্চেন পড়বো। ট্রান্সলেশন এইটাও জাস্ট মুখস্থের একটা পার্ট। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি থাকে? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে হচ্ছে আপনার একটা প্রিপজিশন থাকবে। এবার এই প্রিপজিশনটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। একটা আর্টিকেল থাকবে, তার মানে এখানে 3 নাম্বারের মধ্যে 2 নাম্বার অলরেডি চলে গেছে, আর তাকে কি 1 নাম্বার। এই 1 নাম্বার রাইট ফ্রম অফ ভার্ব থেকে থাকবে। আমাদের প্রশ্ন কিন্তু কমপ্লিট। ইংলিশে আমি আপনাদেরকে কনফার্ম করব, শুধুমাত্র এই সিলেবাসটা কিন্তু এই পরীক্ষার জন্য না, আপনাদের 10ম থেকে 20তম গ্রেড, এই গ্রেডগুলোর পরীক্ষার জন্য এই যে সিলেবাসটা আপনাদেরকে, যে সিলেবাসটা আজকে দেখাইলাম, এই সিলেবাস কিন্তু আপনি শুধু সমাজ সেবা না, যুব উন্নয়নের সার্কুলার আছে, ব্রেকের সার্কুলার আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে সার্কুলার আছে, যতগুলো সার্কুলার আছে সবগুলো সার্কুলারের ইংলিশের যে সিলেবাস, ইংলিশের সিলেবাস সেম। তার মানে এই বেসিকটা ক্লিয়ার করে আপনি যদি এখানে পড়েন, তাহলে এই 10 থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি আছে সবগুলো প্রিপারেশন নিতে পারেন। আপনি শুধুমাত্র এই প্রিপারেশনটা না,
শুধুমাত্র সমাজসেবা না, আমাদের এখন এই সমাজসেবার ফোকাসটা থাকবে হচ্ছে আমাদের এই বইটা কেন্দ্রিক। এই বইটা যারা কমপ্লিট করবে তাদের সমাজসেবার পরীক্ষাটাতে ইনশাল্লাহ প্রমোটেড হবে। সো আমরা আপনাদেরকে বলবো ইংলিশটা নিয়ে যে আপনাদের কনফিউশন আছে, এইখানে আমি 25 নাম্বারে আমাদের টোটালি ইংলিশের পরীক্ষা হবে হচ্ছে কত 15 মার্কসের পরীক্ষা হবে। 15 থেকে আমি আপনারে 12 পাওয়াই দিব, 12 পাওয়াই দিব। এটা আমি অ্যাডভান্স আপনাদেরকে আমি একেবারে কনফার্ম করে বলে দিতে পারি। আপনি যত খারাপ হন, আপনি খারাপ কোন জায়গাটাতে করবেন জানেন? সিনোনিম অ্যান্টোনিম এবং হচ্ছে আপনি ট্রান্সলেশন। কারণ এইগুলা আপনার পার্সোনাল একটা বিষয়। কারণ আপনি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ না করলে জীবনেও পারবেন না, আপনি প্রেজেন্ট ইডিয়ম মুখস্থ না করলে পারবেন না। এই দুইটা জিনিস এবং ট্রান্সলেশন, এই তিনটা জিনিস আপনার মুখস্থের উপর ডিপেন্ড করবে। আর বাদ বাকিগুলা বললাম না, আমি টেন্স পড়াবো 10 মিনিটের পরে একজনও যদি না পারে আমি কোর্স ফিরাই দিব। বয়েস পড়াবো, একটা লাইন পড়াবো, এক লাইনে বয়েস পড়াবো। এরপরে যদি বয়েজের কারণ নাম্বার কাটা যায় আপনার জরিমানা দিব। এরপর তার কোনো কথা নাই। এই জিনিসগুলো পার্টস অফ স্পিচ 4টা লাইন পড়াবো, 4টা লাইন। এই 4টা পার্টস অফ স্পিচ থেকে 2টা প্রশ্ন আসবে, 4টা পার্টস অফ স্পিচ থেকে 2টা প্রশ্ন। 4টা লাইনের জন্য 4টা ট্রিক্স আছে। এই 4টা ট্রিক্স যার ক্লিয়ার থাকবে ইনশাআল্লাহ এখানে এই পার্টস অফ স্পিচের মার্কস এনশিওর করা যাবে। সো এই টেকনিকগুলো যদি আপনাদের থাকে ইনশাআল্লাহ 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 আপনার 100% একটা মার্কস এনশিওর করতে পারবেন। সো আপনারা নিজেদের প্রিপারেশনটা গুছান। প্রিপারেশনটা গুছাইতে হলে কি করতে হবে? স্যার কোর্স ফি কত জানার জন্য অনেকেই অধীর আগ্রহ প্রকাশ করতেছে। হ্যাঁ, আমরা একটা রেঞ্জ দিয়ে দেই বই সহ। না, এটা বই সহ দিলে আরেকটু বাড়াই দিতে হবে স্যার, কারণ এদের ক্লাস ডিউরেশন 2 মাস। এমন হইতে পারে পরীক্ষা 15 দিন পিছাইতে পারে, পরে ইচ্ছে করলে আপনি কিন্তু ইচ্ছে করলে এটাকে বাড়াইতে পারবেন না। সো হ্যাঁ, আমরা এটাকে 999 করে ফেলেন, জরুরি সেবা। ঠিক আছে, আমরা 999 টাকার মধ্যে একটা বই সহ আপনাদেরকে কোর্সটা করাবো। আমরা কোর্সটা কবে থেকে শুরু করব এটা আগামীকালকে আপনাদেরকে একটা আপডেট নিয়ে আমরা আলোচনা করব। আগামীকালকে ইংলিশের একটা পার্ট নিয়ে আমি কথা বলবো। আপনারা যদি চান আমি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, আপনারা যদি চান বয়েজ নিয়ে কথা বলবো। আগামীকালকে আমি বয়েজ নিয়েই কথা বলি। বয়েজটা অনেকেই টেনশন করেন, অনেকে টেন্স পারেন না দিকে বয়েজ পারেন না। আগামীকালকে বয়েজের উপর একটা দামাকা ক্লাস দিব এবং কালকের এই ফ্রি ক্লাসটাতে বয়েজ আপনারা কমপ্লিট করবেন। এইটা যদি পারেন, আমাদের এই ক্লাস করে যদি স্যাটিসফ্যাকশনের জায়গা আসে, আপনারা আমাদের কোর্সে ভর্তি হবেন। এবং কোর্সে ভর্তি হইতে গেলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এখন থেকে 01400496572 এই নাম্বারটাতে যোগাযোগ করলে আপনারা টাকা পাঠায় স্ক্রিনশট দিলে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে একটা গ্রুপে। আর যে কাজটা করতে হবে, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলোতে যুক্ত আছে সব গ্রুপগুলোতে আজকের এই ক্লাসটা দুমায় শেয়ার করেন, যাতে করে আপনাদের বন্ধু বান্ধব সবাই একসাথে, শুধুমাত্র এই ইউনিয়ন সমাজ করবি না, যত 10ম থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশন যারা নিতে চায় সবাই যেন এই প্রিপারেশনের মধ্যে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো স্যার আমরা এখানেই শেষ করব। আপনার কিছু বলার থাকলে এদের উদ্দেশ্যে ধন্যবাদ স্যার। বলেন। আপনারা ওই সাধারণ জ্ঞানটা মনে একটু বলেন নাই। ও আচ্ছা, সাধারণ জ্ঞান। হ্যাঁ, আমি সাধারণ জ্ঞানটা নিয়ে একটু কথা বলি। টপিক স্যার একেবারেই কম, কারণ আন্তর্জাতিক নাই, শুধু বাংলাদেশ বিষয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং এইখানে কিন্তু আপনাদের একটা বিশাল অপরচুনিটি আছে। এইখানে জনপদ, প্রাচীন বাংলার জনপদটা ফ্যাক্ট। আপনার বাংলাদেশের সাম্প্রতিক এখন মন্ত্রিসভা আছে, সরকার ব্যবস্থা আছে। মন্ত্রিসভা সরকার ব্যবস্থা, এইখান থেকে একটা প্রশ্ন থাকবে। আপনারা জানেন এখন বর্তমানে হচ্ছে বিশ্বকাপের একটা বিষয়, যদিও আন্তর্জাতিক বিষয় নাই, কিন্তু বিশ্বকাপ প্রেক্ষাপটটা থেকে একটা প্রশ্ন আসতে পারে। বৈশ্বিক চলমান এই যে এখন পদ্মা ব্যারেজ নিয়ে একটা আলোচনা চলতেছে, এইটার উপর একটা প্রশ্ন আসবে। আর এটার উপর স্যার অবশ্যই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অথবা কারেন্ট ওয়ার্ল্ড আমরা পিডিএফ দিয়ে দিব না, সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব, পোস্ট করে দিব। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিল বা যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ এবং আইসিটি এই বিষয়গুলো একটু আলোচনা করি। এগুলো একটু আজকে যেহেতু আমাদের একটা ম্যারাথন ক্লাস, তো একটা অসম্পূর্ণ ক্লাস রাখার দরকার নাই, আমরা এটা সম্পূর্ণ করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই বইটার যে টাকাটা আছে সেটা আমরা কম রেখে দিব আর কি। আচ্ছা, তো সবাই হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো, আর কিছুক্ষণ আমি কথা বলবো, সবাই হচ্ছে আর অল্প কিছুক্ষণ সময় থাকো, তাহলে হচ্ছে এখানে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো, যারা সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন বা কনফিউশন আছে, সাধারণ জ্ঞান থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে, তো সাধারণ জ্ঞানের টপিক কিন্তু অনেক, এটার সিলেবাসটা অনেক আনলিমিটেড সিলেবাস। এখানে পড়াশোনা করতে হবে মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে। তুমি যদি এক গাদা অনেক মোটা একটা সাধারণ জ্ঞানের বই কিনো, অথবা বাংলাদেশ বিশ্বকোষ যে বইটা পাওয়া যায় সাধারণ জ্ঞানের, এই যে বইগুলো আছে সাম্প্রতিক, তারপর হচ্ছে তোমার আন্তর্জাতিক,
বাংলাদেশ, এই এত এত বই, এত এত টপিক, এই সবগুলা পড়তে পড়তে তোমার দেখবা যে অন্য টপিকগুলো পড়া শেষ করতে পারবে না। তো এই জন্য যে কাজটা করতে হবে, তুমি তোমার গুরুত্বপূর্ণ টপিকগুলা, সিলেক্টেড টপিকগুলা, যেগুলো থেকে স্থায়ী মার্ক, একটা বিষয় আছে, একটা হচ্ছে স্থায়ী, এখানে চাকরির ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস তোমাদের মাস্ট বি মানতে হবে, একটা হচ্ছে স্থায়ী মার্ক আর একটা হচ্ছে অস্থায়ী মার্ক। স্থায়ী মার্ক বলতে কোনটা বোঝাচ্ছি আমি? স্থায়ী মার্ক বলতে আমি এটাই বোঝাচ্ছি যেগুলো থেকে সারা বছরই প্রশ্ন হয়, যেগুলো থেকে সারা বছরই প্রশ্ন আসবে, ওই টপিকগুলোকে বলা হয় স্থায়ী টপিক বা স্থায়ী মার্ক। তাহলে আমরা ওই টপিকগুলো বেছে নিব, আমরা বাকি যে টপিকগুলো আছে ওই টপিকগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করব যারা বুদ্ধিমান। দেখো, বাংলাদেশ যে বিষয়গুলি রয়েছে, এই বাংলাদেশ বিষয়গুলির মধ্যে টপ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংবিধান। সংবিধানের কয়েকটা ধারা আছে, অনুচ্ছেদ আছে, এই প্রত্যেকটা ধারা অনুচ্ছেদ তোমরা ভালো করে একটু পড়ে রাখবা। এই সংবিধানটা কতবার সংশোধন করা হয়েছে, কততম সংশোধনী আছে, বর্তমানে বাংলাদেশে কততম সংশোধন করা হয়েছে সর্বশেষ, কে কে বলতে পারবা? সংবিধান সর্বশেষ কতবার বা কততম সংশোধন করা হয়েছে, এটা কে কে বলতে পারো কমেন্টে একটু জানিয়ে দিবা। কতবার সংশোধন করা হয়েছে যদি কেউ বলতে পারো একটু কমেন্টে জানিয়ে তো দেখি তোমাদের জিকে নলেজটা কেমন দেখি। আচ্ছা, তারপর দেখো মুক্তিযুদ্ধ একটা টপিক রয়েছে, মুক্তিযুদ্ধ থেকে 3-4 মার্ক। এখন মুক্তিযুদ্ধে কোন কোন টপিক গুলো পড়া? সেক্টর যে আছে তোমাদের 11টা সেক্টর আছে, 11টা সেক্টর কমান্ডার রয়েছে। এই সেক্টরগুলো কোন কোন জেলায়, কোন কোন উপজেলায় ছিল, কোন কোন জেলা নিয়ে গঠিত ছিল, এই প্রত্যেকটা সেক্টর কমান্ডার সেক্টর নিয়ে ভালো করে পড়বা। 1952 সালের ভাষা আন্দোলনটা একটু পড়তে পারো, মুক্তিযুদ্ধের যে ইতিহাস রয়েছে, মুক্তিযুদ্ধে যে কতজন আমাদের যে যারা প্রাণ দিয়েছিল, বীর শ্রেষ্ঠ, বীর মানে খেতাবপ্রাপ্ত যারা ছিল, যারা সর্বোচ্চ খেতাব পেয়েছিল, এই খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যাগুলো তোমাকে মুখস্থ করতে হবে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবের নাম কি, কে কে বলতে পারো কমেন্টে জানাও দেখি তোমাদের আইকিউ কেমন। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবটা কি ছিল দেখি কে কে পারবা। আচ্ছা, তারপর দেখো জাতীয় দিবস, ভাইরে ভাই, এখান থেকে 2টা এমসিকিউ 100% কমন আসবে। জাতীয় দিবস যদি আসে তাহলে আমরা প্রথমেই বলে ফেলি, তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি বিশ্ব নারী দিবস কবে? আচ্ছা, বিশ্ব নারী দিবস কবে এটা একটু বলো কমেন্টে। তারপরে বিভিন্ন দিবসের মধ্যে পরিবেশ দিবস আছে, বিশ্ব তোমাদের যক্ষ্মা দিবস, ক্যান্সার দিবস, কত ধরনের দিবস রয়েছে, পরিবেশ দিবস, হ্যাঁ বিশ্ব, তারপরে তোমাদের অনেক দিবস রয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসটা কবে এইটা বলো একটু দেখি। তো যাই হোক, এইগুলা হচ্ছে দিবসের মধ্যে পড়ে, আর এখানে হচ্ছে 2 মার্ক কমন আসবে। তারপর দেখো নদী, বন্দর, জেলা, আমাদের নদী বন্দর গুলা পড়তে হবে। নদীর মধ্যে নদ নদী, আমাদের পায়রা বন্দর, এই বন্দর গুলা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ 3টা বন্দর আছে। জেলা থেকে প্রশ্ন আসবে না, তোমরা হচ্ছে বন্দর এবং নদ নদী, এখানে নদীটা আছে কিন্তু নদটা লাগাই নাই, আমি নদটাও লাগাই দিচ্ছি, এই নদের বিষয়টাও তোমরা পড়ার চেষ্টা করবা। তো বুঝতেছো, এই যে দেখো আমাদের কিন্তু সবগুলাই মাথার মধ্যে আছে, এই জন্য কিন্তু সবগুলা ফটাফট বলতে পারতেছি। যদি না জানতাম তাহলে এখানে দাঁড়াইতাম না, জানি বিদায় তোমাদেরকে জ্ঞান দিতেছি এবং তোমাদেরকে সাজেস্ট করতেছি। তো কিছুটা তো আন্দাজ করতে পারতেছো, আমাদের মাথা থেকেই আসতেছে কিন্তু বিষয়গুলা। তারপর দেখো বর্তমান সরকার এবং প্রশাসন, বর্তমানে যে সরকার রয়েছে এবং ওনার মন্ত্রী ক্যাবিনেট যা যা আছে, এই সরকার সম্পর্কে নির্বাচিত সরকার এবং কততম নির্বাচিত সরকার বাংলাদেশের বলতে পারবা কি কেউ? বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী উনি কততম প্রধানমন্ত্রী, এবং আমাদের বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কত নম্বরে আছে উনি, এটা একটু বলতে হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তারপর দেখো আন্তর্জাতিক যে বিষয়গুলো রয়েছে, আমি আন্তর্জাতিক থেকে তোমাদেরকে একটা কথা বলবো, জাতিসংঘ, জাতিসংঘের সদর দপ্তর, জাতিসংঘের যে প্রতিষ্ঠিত হয়েছে, সদস্য বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছে, এই প্রত্যেকটা এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে জাতিসংঘ থেকে। এবং জাতিসংঘের যে সদর দপ্তর রয়েছে, জাতিসংঘের কয়েকটা লক্ষ্য অভিষ্ট রয়েছে, এই লক্ষ্যগুলা, এই লক্ষ্য, হ্যাঁ দপ্তর করা, এই দাপ্তরিক ভাষা, এবং জাতিসংঘে কে প্রথম ভাষণ দিয়েছিল, বাংলায় ভাষণ দিয়েছিল কে, এটা হচ্ছে মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, এটা সবাই জানি। তো যাই হোক, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে। তারপর দেখো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা, এই মুদ্রা থেকে 100% প্রশ্ন আসবে। বিভিন্ন দেশের তোমাদের সৌদি আরব, তারপর হচ্ছে কাতার, ইউরোপ, এই বিভিন্ন ধরনের যে দেশগুলা যে আছে, এই দেশগুলা যে মুদ্রা আছে, আচ্ছা বলো তো বাংলাদেশের মুদ্রার নাম কি? বাংলাদেশের মুদ্রার নাম কি কে কে বলতে পারবা? যারা আজকে বলতে পারবা তারা কিন্তু একটা চাকরি পরীক্ষার বই 50% ডিসকাউন্টে পাবা, তারা একটু কমেন্টে জানাও বাংলাদেশের মুদ্রার নামটা কি। আচ্ছা, তারপর দেখো গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো রয়েছে, আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে,
এই সংস্থাগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে। জাতিসংঘ যেমন সংস্থা, এইরকম OIC, হ্যাঁ ওআইসি সংস্থা আছে, তারপর এই সার্ক আছে। সার্ক আছে, সার্কের পুনরূপটা কি, আছে। ওআইসির পুনরূপ, ওআইসি সদর দপ্তর কোথায়, ও ডাব্লিউএইচ এর পুনরূপটা কি, ও এর সদর দপ্তর কোথায়, হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে একটা আছে, ওইগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে। তো যাই হোক, তোমরা চেষ্টা করবা এই আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে, তারপরে বাংলাদেশ বিষয়গুলো আছে, এগুলো ভালো করে পড়বা। এবার চলো আমরা আইসিটি দেখো আইসিটি আমি বলবো তোমরা পুনরূপ গুলা পড়বা, যত ধরনের পুনরূপ আছে এই সবগুলা পুনরূপ তোমরা মাস্ট বি পড়বা, কারণ পুনরূপ গুলা থেকে প্রশ্ন আসে। যেমন www এর পুনরূপ কে বলতে পারবা, www এর পুনরূপটা কে বলতে পারবা, তারপর লেন, তারপর হচ্ছে ওয়ান, এইগুলার পুনরূপ, র্যাম, রোম, এইগুলার পুনরূপটা কে বলতে পারবা, রুম। এই র্যাম এবং রুমের পুনরূপটা কত পরীক্ষা যে আসছে বিসিএস থেকে শুরু করে অসংখ্যবার আসছে, তো আশা করি তোমরা পারবা। তো যাই হোক, এমএস ওয়ার্ড, এক্সেল, তারপরে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট এবং কম্পিউটারের বেসিক। তো কম্পিউটারের প্রজন্ম কয়টা, কম্পিউটারের প্রজন্ম কত সাল থেকে শুরু হয়েছে, এবং কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো আছে, হ্যাঁ এইগুলা ভালো করে পড়বা। হ্যাঁ, কম্পিউটারের জনক কে এবং আধুনিক কম্পিউটারের জনক কে, কম্পিউটারের কতগুলা প্রজন্ম চলতেছে, হ্যাঁ, তারপরে ইন্টারনেটের পুনরূপগুলা কি, ইন্টারনেট কত সালে আবিষ্কৃত হয় বা ইন্টারনেট কত সালে চালু হয়, বাংলাদেশের জন্য উন্মুক্ত করা হয়, এইগুলা পড়বা। হার্ডওয়্যার, সফটওয়্যার, এই রুম র্যামের মধ্যে পার্থক্য, এগুলা পড়বা। ঠিক আছে, তো আশা করি তোমরা যারা একদমই দুর্বল তারা অবশ্যই এগুলো ভালো করে পড়বা। এখন দেখো, সমাজ সেবা সম্পর্কিত কয়েকটা প্রশ্ন তোমাদের অবশ্যই পড়ে রাখতে হবে। এখান থেকে 2 থেকে 5টা মার্ক থাকতে পারে। যেমন সমাজ সেবা অধিদপ্তরের কাজটা কি, তারপরে ভাতা কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, এগুলা নিয়ে কাজ করা, শিশু সুরক্ষা করা, হ্যাঁ পদ ভিত্তিক আছে। তারপরে দেখো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্পর্কে কিছু ধারণা নিবা, সমাজ সেবা অফিসের যে স্তর ভিত্তিক কাজ রয়েছে এই কাজগুলা সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো, আমরা যেগুলা সব থেকে বেশি কমন আসবে সেটা হচ্ছে, আমরা মানে বেশি তোমাদেরকে ফোকাস করতে হবে বাংলা ব্যাকরণ, এটা 100%, ইংরেজিটা 100%, গ্রামার বেসিক রাখতে হবে, গণিতের শর্টকাট টেকনিক, গণিতে যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা, এখানে যত এমসিকিউ শর্টকাটে করতে পারবা তত তুমি এগিয়ে থাকবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, সাম্প্রতিক বাংলাদেশ, সমাজসেবা, কম্পিউটার, এগুলা বেসিক সম্পর্কে ধারণা রাখবা। আচ্ছা, 30 দিনের একটা প্রস্তুতি প্ল্যানও আমরা দিয়ে রাখছি, প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে পড়বা, বাংলায় 1.5 ঘন্টা সময় দিবা, ইংরেজিতে 1 ঘন্টা, গণিতে হচ্ছে 1.5 ঘন্টা সময় দিবা, জিকে, সমাজসেবা, এগুলো 1 ঘন্টা। এই 4 থেকে 5 ঘন্টা তুমি যদি রেগুলার সময় দাও তাহলে তুমি ইনশাল্লাহ টিকতে পারবা। তো এই ছিল আজকে আমাদের যে সাজেশন বা একটা ক্লাসের ডিউরেশন, এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন তোমরা যারা সমাজসেবা অধিদপ্তরের যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও, আমাদের অনলাইনে কোর্স সম্পর্কে আগামীকালকে আমরা ডিটেলসে একটা ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দিব, এবং লাইভ ক্লাসে আমরা আগামীকালকে রাত 8টা বাজে সবাই উপস্থিত থাকবা। আমাদের আগামীকালকে ঠিক রাত 8টা বাজে আবারও আমরা উপস্থিত হব লাইভে। 8টা বাজে এসে তোমাদের যত প্রবলেম আছে, যত সমস্যা আছে, আমরা ব্যাচ সম্পর্কে বিস্তারিত অ্যাডভাইস জানাবো। এখন যারা আমাদের এই বইটা অর্ডার করতে চাও, যারা আমাদের ইমরান সাজেশনের সমাজসেবা অধিদপ্তরের বইটা অনলাইনে অর্ডার করতে চাও, আমাদের পেজে ইমরান সাজেশনে এখানে মেসেজ করলে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 014004965772। এই নাম্বারে মেসেজ করে তোমরা ভর্তি হতে পারো এবং বইটা নিতে পারো। বইটার মূল্য হচ্ছে 350 টাকা, কুরিয়ার চার্জ সহ। একটা মাত্র বই আছে যে বইটা পড়লে তোমাকে যে কোনো যে পদ আছে, যে পদগুলোর জন্য আলাদাভাবে পড়তে হবে, আলাদা বই কিনতে হবে, এরকম না। একটা বই কিনে তুমি 100% এখান থেকে সাপোর্ট পাবে, অনলাইনে আমাদের কাছ থেকে ক্লাস পাবে, ফ্রিতে তোমাদের যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। এবং আমার এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে মেসেজ করলে তুমি যে কোনো সময় প্রশ্নগুলো জানতে পারবা, এবং সাম্প্রতিক যে তথ্যগুলো আছে, জিকেগুলো, এগুলো কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করেছি ওভারঅল আমরা বিষয়গুলো তোমাদেরকে নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে প্রত্যেকে হচ্ছে একটু কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। সবাই জানাও ক্লাসটা কেমন লেগেছে। তো মেহেদী স্যার আমরা একটু দেখি, ইপু স্যার আমরা একটু কমেন্টে দেখবো সবার আজকের ক্লাসটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক বাটনে হিট করবা এবং বেশি বেশি করে শেয়ার করবা। আচ্ছা, যারা বই নিয়েছো তারা, আমরা বইয়ের যে টাকাটা আছে সেটা কম রেখে ভর্তির টাকাটা আমরা তোমাদেরকে জানাবো। তবে এটা কালকে আমরা কত কি রাখবো, কখন আমরা ক্লাসটা নিব, কিভাবে নিব, কোন কোন স্যার তোমাদের কোন কোন টপিকগুলো পড়াবে, এগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। সবাই একটু কমেন্টে জানাও আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা অবশ্যই সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দাও। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মাঝে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আগামীকালকে 8টা বাজে উপস্থিত থাকবো ইনশাল্লাহ।
আচ্ছা, রিল্যাক্স বয় লিখেছো, গোট লিখেছো, তারপরে ফাটাফাটি। তহিদুল লিখেছো ফাটাফাটি, তারপরে রিশাগান লিখেছো, গোট লিখেছো, তারপরে মাহিমা লিখেছো গুড টু অল, থ্যাংক ইউ। তারপরে আমরা দেখেছি সিহাব লিখেছো ভালো হয়েছে স্যার আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা 8:45 দেন, আমরা ঠিক আছে চেষ্টা করব, আমরা নামাজের পরেই চেষ্টা করব। তাওয়াসুম খুবই ভালো লাগছে, তারপরে অ্যাঙ্গেল মারিয়া আলহামদুলিল্লাহ ভালো ছিল। যারা কোর্সে ভর্তি হবে তাদেরকে সাজেশনটা দেওয়া হবে, হ্যাঁ তাদেরকে আমরা ফ্রিতেই সাজেশন দিব যারা কোর্সে ভর্তি হবা। তারপরে রিমা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, তারপরে জুবাইর খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, রেশমা আলহামদুলিল্লাহ ভালো লাগছে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। মেহেদী স্যার কিছু কথা বলবেন? আমি সর্বশেষ তোমাদেরকে যে জিনিসটা বলবো, সমাজ সেবা অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়, বিগত কিছু সময় ছিল যেগুলো রিটেনের আওতায় ছিল কিছু কিছু পরীক্ষা, এবং রিটেন পরীক্ষাতে প্রেশারটা অনেক বেশি থাকে। আর এমসিকিউ পরীক্ষাতে 70টা এমসিকিউ কখনো 90 মিনিট সময় কিন্তু দেওয়া হয় না। তুমি অন্য যে কোনো ডিপার্টমেন্টের পরীক্ষা দিবা, আমরা বিগত সময়ে যে পরীক্ষাগুলো দিয়ে আসছি, এমন হয়েছে যে 70টা এমসিকিউ এর জন্য আমরা সময় পাইছি 1 ঘন্টা, অথবা আমরা 90টা এমসিকিউ বা 100টা পরীক্ষা ভূমিতে আমরা যে পরীক্ষাগুলো সামনে গত পরীক্ষাগুলো দেখছি সেগুলোতে 100টা এমসিকিউ এর জন্য সময় ছিল 1 ঘন্টা। আর এইখানে তোমরা 70টা এমসিকিউ এর জন্য সময় পাচ্ছ 90 মিনিট। সো তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য ভালো একটা সময় পাচ্ছ। আর এই সময়টা তুমি ইউটিলাইজ করতে পারবে কখন? প্রিপারেশনটা যখন গুছানো থাকবে। এখানে প্রত্যেকজন মেন্টর তোমাকে অত্যন্ত যত্ন সহকারে বেসিকটা ক্লিয়ার করে তারপর তোমাকে পড়াবে। একটা ইনশাআল্লাহ। বইয়ের সাথে তোমাদের তিনটা কালকে আমরা একটা প্রপার গাইডলাইন্স এর একটা স্লাইড রেডি করব, সেই ইনশাআল্লাহ। স্লাইডে আমরা এক একজন টিচার তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা কনসেপশন দেব ঠিক রাত 8টা বাজে। সবাই উপস্থিত থাকবা। তোমরা সবাই উপস্থিত থাকবে। 8টার পরে আসবো, সমস্যা নেই, এগুলো আমাদের পরে। আচ্ছা হ্যাঁ, বইটা হচ্ছে এটা 350 টাকা কুরিয়ার চার্জ সহ নিতে পারবা তোমরা সুন্দরবন কুরিয়ারে, ঠিক আছে? একটা বই পড়লে হবে, তোমাদের আর কোনো বই লাগবে না। যারা এতক্ষণ লাইভে ছিল সবাইকে অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা বইটা নিতে চাও তারা অবশ্যই অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে ফেলো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও দিচ্ছি, 014004965772। এই নাম্বারে টাকাটা পাঠাও, টাকা পাঠিয়ে নাম, ঠিকানা, সুন্দরবন কুরিয়ার অ্যাড্রেস এগুলো আমাদেরকে দিলে আমরা ওই ঠিকানায় 3 থেকে 4 দিনের ভিতরে বইটা পাঠিয়ে দিব সুন্দরবন কুরিয়ারে, ঠিক আছে? তো আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।